এই পর্যায়ে যেহেতু আমরা এই মানে ইকুয়েশনটাকে সলিউশন করে ফেললাম, তো এই এখন সাধারণত আমরা এক্স অফ টি এর গ্রাফ সাধারণত আমরা আঁকি, কিন্তু এখন যেটা খেয়াল করতেছি যে এইখানে যে সলিউশনটা তো বেসিক্যালি মানে রিয়েল না, ঠিক আছে। এক্স যেটা দেখছি, এক্স তো দেখা যাচ্ছে যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, ই টু দি পাওয়ার মানে একটা পোলার ফর্মেটে একটা কমপ্লেক্স নাম্বার। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এমনভাবে তৈরি যে এই যে টাইম ফাংশন এটা হলো একটা দেখা যাচ্ছে যে একটা পোলার ফর্মেটে একটা কমপ্লেক্স নাম্বার, তো এটার সলিউশনও স্বাভাবিকভাবে এক্স অফ টি যে সলিউশনটা আসছে সেটা একটা কমপ্লেক্স নাম্বার আসতেছে। তো এক্স যেখানে এক্স অফ টি এটা কোনো মানে এটা একটা রিয়েল নাম্বারই না, হ্যাঁ। তো এটা টাইমের সাথে যে পুরো জিনিসটা কমপ্লেক্স, তাহলে এটার গ্রাফ আমরা কিভাবে রাখতে পারি? আর এক্স অফ টি যেটা যেখানে হলো এরকম একটা মানে কমপ্লেক্স সলিউশন, এটা আমাদের মানে ফিজিক্সের সাথে বা একটা বাস্তব ফিজিক্যাল কেসের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। তো এখন আমরা একটা এইগুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা প্রথমে একটা ফিজিক্যাল একটা সিস্টেম আমরা খেয়াল করি, ঠিক আছে। ফিজিক্যাল সিস্টেমটা প্রথমে একটা মেকানিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা করি। মেকানিক্যাল সিস্টেম আমাদের আগে যেটা ছিল যে, এখন আমরা যেটা দেখছি যে আমাদের আগের ইকুয়েশনটা ছিল কি এইটা, মানে গত ক্লাসে যেটা পড়ছিলাম হোমোজিনিয়াস ভার্সন যেটা ছিল, এইটা প্লাস এটা প্লাস এটা সমান সমান জিরো, হ্যাঁ। এখন যেটা হয়েছে এটা প্লাস এটা প্লাস এটা সমান সমান জিরোর জায়গায় একটা নতুন টার্ম যোগ হয়েছে, সেটা হলো এটা। তাহলে আমরা যে এখন যেটা করব, আমাদের আগের যেই হোমোজিনিয়াস যেই ইকুয়েশন এটা মানতেছিল যেই সিস্টেমটা, সেই সিস্টেমটা আসলে দেখতে কিরকম ছিল, যে এরকম একটা একটা স্প্রিং এর সাথে একটা ম্যাস বা একটা ব্লক এরকম লাগানো ছিল। আমাদের যে তলটা হলো ফ্রিকশনলেস, আর ব্লকটার চারপাশে একটা কোনো একটা ফ্লুইড আছে, একটা ফ্লুইডে পুরো সিস্টেমটা এভাবে মানে নিমজ্জিত আর কি। তো এটার জন্য যেটা হচ্ছে যে এটার জন্য ব্লকটা এরকম স্প্রিং এর জন্য ওসিলেট করতেছে, প্লাস এই যে চারপাশের এই যে ফ্লুইডটা তার ভেলোসিটিটাকে ড্যাম্প করে দিচ্ছে, হ্যাঁ। তো সেটার জন্য এই যে এই টার্মটা চলে আসে। তো এখন আমাদের এই টার্মটা আনার জন্য একটা নতুন জিনিস অ্যাড করবো, ঠিক আছে। তো নতুন জিনিস যেটা হবে যে ধরা যাক যে আমাদের এই সিস্টেমে এখন যেটা সিস্টেমে আমি পুরো সিস্টেমটাকে হাত দিয়ে এভাবে অসিলেট করাচ্ছি, ঠিক আছে। এই ব্লকটাকে হাত দিয়ে ধরে রাখছি, হাত দিয়ে ধরে এভাবে অসিলেট করাচ্ছি, হ্যাঁ। আমার হাতের থ্রু একটা এক্সটার্নাল ফোর্স জিনিসটা যাচ্ছে আর এভাবে অসিলেট করাচ্ছি। তো আমার হাতটা একটা জিনিস, এই যে আমি ব্লকটাকে ধরেছি অসিলেট করাচ্ছি, হ্যাঁ। অসিলেট করানো বলতে কি, আমার ফোর্সটা কখন এরকম পিছন দিকে যাচ্ছে, কখন এরকম সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম সামনে পিছনে করতেছে, আবার ফোর্সটার ভ্যালু কখনো অনেক বেশি হয়ে যাচ্ছে, আবার কখনো এরকমভাবে হাতটা এভাবে ব্রেক করছে চেপে গেছে, আবার এরকম মানে আবার আমার উল্টা দিকে আমার ফোর্সের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ। তো ফোর্সের ভ্যালু আপ ডাউন করতেছে, আবার ফোর্সের ডিরেকশন আপ ডাউন করতেছে। তোমার হাতটা অল ওভার ব্লকটার উপর এমন একটা এক্সটার্নাল ফোর্স দিতেছে যেটা এরকম সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল মানে সাইন বা কস ওয়েভের মতো এরকম এরকম একটা আপ ডাউন করে, একটা অ্যাম্পলিটিউড নিয়ে একটা ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে এরকম আপ ডাউন করে, ডিরেকশনও সামনে পিছনে হয় আর মানটাও উপর নিচে হতে থাকে। তো আমার ধরা যাক যে এক্সটার্নাল ফোর্স, আমার হাত দিয়ে যে ফোর্সটা দিচ্ছি, সেই ফোর্সটার মান হলো ধরা যাক যে এক্স হলো পজিটিভ, এই ডান দিকে এক্স পজিটিভ, ঠিক আছে। আর ডান দিকে এক্স পজিটিভ, আর এই ডিরেকশনের সাপেক্ষে আমার যেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে এফ অফ টি ইকুয়ালস টু এফ নট কস ওমেগা টি, ওমেগা নট টি, ঠিক আছে। অর্থাৎ আমার যেই মানে এমনভাবে আমি এভাবে মানে এভাবে নাড়ানো শুরু করছি যে টি ইকুয়াল টু জিরোতে আমার ফোর্স এফ নট হলো ম্যাক্সিমাম, ঠিক আছে, পজিটিভ দিকে ম্যাক্সিমাম, অর্থাৎ এই যে ডান দিকে ম্যাক্সিমাম। তো ওই যেই সময় আমি ডান দিকে সবচেয়ে জোরে টানা শুরু করছি, ওই সময় থেকে আমার এক্সপেরিমেন্টটা করা শুরু করছি, আমার স্টপ হচ্ছে প্রথম চাপ দিছি, তো ওই সময় টাইম ইকুয়াল টু জিরো। এভাবে আমি জিনিসটাকে দিছি যেন এখানে মানে এফ ইকুয়াল টু এই যে এফ নট কস ওমেগা টি থাকে, ঠিক আছে। ওই সময় থেকে এক্সপেরিমেন্টটা করা শুরু করছি। তো এখন আমার যেই হাতের যে ফোর্স সেটা এভাবে সামনে পিছনে হতে থাকবে। তো এভাবে ভ্যালুটা এভাবে সাইনোসয়েডালি আপ ডাউন করতে থাকবে। তো এখন যেটা দেখতেছি যে আমার ব্লকটা অল ওভার যে আমার ফোর্স ফিল করবে, সেটা সেটা যেটা দেখতেছি যে ব্লকটার এম এ, ঠিক আছে, টোটাল যা যা ফোর্স ফিল করে এম এ সমান সমান কত, মাইনাস কে এক্স, তারপর হলো মাইনাস এই যে এই চারদিকে যে ফ্লুইডের ড্যাম্প, ঠিক আছে, মাইনাস বি ভি, ঠিক আছে। তো বি এর ভ্যালু, বি যেহেতু একটা কনস্ট্যান্ট, বি কে আমরা এই যে এটার সাথে মিলানোর জন্য আমরা গত ক্লাসে যেটা করছিলাম, বি সমান সমান টু গ্যামা, ঠিক আছে, যেখানে গ্যামা হলো বি এর অর্ধেক। তো মাইনাস এটা মানে আমাদের হোমোজিনিয়াস ভার্সনটা এই পর্যন্তই ছিল। এখন যেটা হচ্ছে আমার হাত দিয়ে ফোর্স দেওয়ার জন্য এটার সাথে প্লাস যে টার্মটা যোগ হচ্ছে, প্লাস এই জিনিসটা, ঠিক আছে, এটা এভাবে। তো প্লাস এফ অফ টি। তো আমি যদি সব কিছুকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমি যেটা পাচ্ছি যে
এম এ প্লাস টু টু গ্যামা ভি প্লাস কে এক্স সমান সমান এফ অফ টি। এফ অফ টি হলো এফ নট কস ওমেগা নট টি। এখন দুই সাইডে আমি এ দিয়ে ডিভাইড করবো সব কিছুকে। এ দিয়ে ডিভাইড করলে এই যে এখানে এম দিয়ে ডিভাইড করবো, সরি এম দিয়ে ডিভাইড করলে যেটা দেখছি এম উঠে যাচ্ছে, এখানে যেটা আসবে যে টু গ্যামা বাই এম, আচ্ছা টু গ্যামা বাই এম না, আমি আসলে বি সমান সমান টু গ্যামা না, আসলে এখানে যেটা ছিল এখানে ছিল একটা মিস্টেক করছি, তো এখানে ছিল বি, ঠিক আছে। তো বি দিয়ে এগোই, বি ছিল, তো এখানে বি থাকলে এখানে বি এর জায়গায় এখানে টু গ্যামার জায়গায় আবার বি হবে বি, ঠিক আছে। তো এখন বি কে এম দিয়ে ডিভাইড করলে কি হবে, বি বাই এম, ঠিক আছে। বি বাই এম, এখানে হবে কে বাই এম, আর এখানে হবে কি একইভাবে এফ নট বাই এম কস ওমেগা নট টি, এরকম, ঠিক আছে। এই পুরো ইকুয়েশনটাকে আমি এখানে একটু লিখি। এখানে এ অ্যাক্সেলারেশন যেটা দেখাচ্ছে এক্স এর ডাবল ডেরিভেটিভ প্লাস এই যে বি বাই এম কনস্ট্যান্টটাকে আসলে টু গ্যামা লিখতে হবে, হ্যাঁ, মানে এইটার সাথে মেলানোর জন্য বি বাই এম কনস্ট্যান্টটাকে টু গ্যামা লিখতে হবে। আমি ভুল করে বি কে টু গ্যামা লিখছি, তো বি বাই এম কে আমি ধরে টু গ্যামা, আর ভি হলো এক্স এর ডেরিভেটিভ প্লাস কে বাই এম, ঠিক আছে। কে বাই এম এর আমি নাম দিলাম, টোটাল নাম ওমেগা স্কোয়ার, আর এটা হলো এক্স সমান সমান যেটা দেখছি এফ নট বাই এম, এফ নট ডিভাইডেড বাই এম কস ওমেগা নট টি। তো এই কে বাই এম এটা যেহেতু একটা পজিটিভ নাম্বার, কে আর এম দুটোই তো পজিটিভ, সেজন্য এই টোটালটাকে যেহেতু পজিটিভ এটাকে ওমেগা স্কোয়ার দিয়ে লিখছিলাম, হ্যাঁ। তো এটা যেটা হলো এই যে এই ইকুয়েশন আমাদের হোমোজিনিয়াস ভার্সন, ধরো যে এটা জিরো, তো এখানে এ আমরা যেসব কেসে আমরা জানি যে এ হলো পজিটিভ, সেসব কেসে এ কে আমরা ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করছিলাম, যেন আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা পজিটিভ নাম্বার। এখন আমরা যেটা দেখছি যে এখনো কিন্তু আমরা যেটা চাচ্ছি আমরা এরকম একটা ইকুয়েশন বানাতে চাচ্ছি, এরকম ইকুয়েশন কিন্তু হলো না, ঠিক আছে। মানে হওয়া তো সম্ভবই না, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এখানে যেটা দেখাচ্ছে এটা একটা সাইনোসয়েডাল ফাংশন, ঠিক আছে। মানে এভাবে মানে একটা ফোর্সটা এভাবে সাইনোসয়েডালি অসিলেট করতেছে ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে, কিন্তু এটা একটা কমপ্লেক্স নাম্বার। তো এটাকে এটার সাথে কানেক্ট করার আগে এখন যেহেতু আমরা এরকম একটা সিস্টেম মানে মেকানিক্যাল সিস্টেম ডিসক্রাইব করলাম, এখন একটা সার্কিট নিয়ে আমরা আলোচনা করি যেটা এরকমই একটা ইকুয়েশন আমাদের দিবে, ঠিক আছে। তো আমাদের এইটার যে হোমোজিনিয়াস ভার্সন এই ইকুয়েশনটা, একইভাবে এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস ভার্সন যেটা এইটার জায়গায় জিরো ছিল, তো ওই ইকুয়েশনটা মেইনটেইন করতেছিল যেই সার্কিট যেটা ছিল আরএলসি সার্কিট, হ্যাঁ, একটা এরকম সিঙ্গেল লুপ সার্কিট যেটার মধ্যে একটা রেজিস্টার আছে, একটা ইন্ডাক্টর আছে, আর একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে। এই সিঙ্গেল লুপ সার্কিটটা আমাদের এটার হোমোজিনিয়াস ভার্সনটা এই ইকুয়েশনটার হোমোজিনিয়াস ভার্সনটা মেইনটেইন করতেছিল, ঠিক আছে। তো এটা রেজিস্ট্যান্স হলো আর, এটা হলো এল, এটা হলো সি, ক্যাপাসিট্যান্স সি। তো এখন যেটা দেখছি যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে, মানে একই এই দিক দিয়ে ঘুরে আসলে যে ভোল্টেজ ডিফারেন্স যেটা দেখাচ্ছিল যে আই আর প্লাস এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। আচ্ছা আমি এটার সিস্টেমটা আসলে যেরকম স্টেপ বাই স্টেপ এগোই। প্রথমে এই লুপ যেটা, এই লুপটায় একটা কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করতে হবে। ধরা যায় কারেন্ট হলো এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আই কারেন্ট ফ্লো করতেছে। তো যেটা হবে যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এই দিক দিয়ে আমরা ঘুরে আসি। ক্যাপাসিটরের দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো কিউ বাই সি প্লাস ইন্ডাক্টরের দুই পয়েন্ট ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। এই দিক দিয়ে ইন্ডাক্টরে কারেন্ট প্রবেশ করতেছে, অর্থাৎ এটা পজিটিভ পয়েন্ট, এটা নেগেটিভ পয়েন্ট, আর এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো এল ডিআই ডিটি, আর প্লাস এই রেজিস্টারটা থ্রু কারেন্ট ফ্লো করতেছে কোন দিকে, এই দিকে। তো এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো আই আর। তো আমরা এই পয়েন্ট থেকে ঘুরে এসে এই পয়েন্টে ব্যাক করলাম, এই একই পয়েন্ট দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স সমান সমান কত, জিরো, ঠিক আছে। তো এখানে যেটা দেখছি যে এখানে আই হলো কিউ এর ডেরিভেটিভ, ঠিক আছে। তো আই এর জায়গায় যদি কিউ ডট দেই তাহলে যেটা দেখবো, এইটা নিয়ে আগের ক্লাসে পুরোটাই আলোচনা করেছি, কিউ ডট, আর আই এর ডেরিভেটিভ হলো কিউ এর ডাবল ডেরিভেটিভ, দ্যাট ইজ কিউ ডাবল ডট, আর এটার সাথে এল গুণ করা, কিউ ডাবল ডট এল, ঠিক আছে। হ্যাঁ,
তো এখন যেটা দেখছি যে এই দুই পয়েন্টের এই পাশে আসতেছে জিরো, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো যে এই কেসে আমরা মানে এই সিস্টেমটা তো এই যে হোমোজিনিয়াস ভার্সন, ঠিক আছে। তো আমরা স্প্রিং এর ক্ষেত্রে যেই হোমোজিনিয়াস সিস্টেমটা ছিল ওইটার সাথে কি অ্যাড করছি, হাত দিয়ে আমরা এক্সটার্নাল একটা ফোর্স অ্যাড করছি, হাত দিয়ে অসিলেট করাচ্ছি, ঠিক আছে। তো এখানে কিন্তু ফোর্সের জায়গায় আমরা ভোল্টেজ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এই যে এখানে আগে যেরকম আমরা একটা একটা ফোর্স বসাইছি, ওই পাশে যা ছিল ওগুলো বসাইছি, এখানে কিন্তু একটা করে ভোল্টেজ আমরা ভোল্টেজ নিয়ে আলোচনা করছি, ফোর্সের জায়গায় ভোল্টেজ। এটা যে ক্যাপাসিটর ভোল্টেজ, ইন্ডাক্টর ভোল্টেজ, রেজিস্টরের ভোল্টেজ, দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। তাহলে এমন একটা এরকম এখানে যেরকম একটা হাত দিয়ে আলাদা করে ফোর্স আমরা দিচ্ছি, এখানে এই দুই পয়েন্টের মধ্যে একটা এক্সটার্নাল একটা ভোল্টেজ সোর্স আমাদের ইমাজিন করতে হবে, যেটা হলো এভাবে সাইনোসয়েডালি অসিলেট করতেছে। আমরা হাতের যে কাজটা করছিলাম ওইভাবে একটা ভোল্টেজ সোর্স যেটা সাইনোসয়েডালি অসিলেট করতেছে। এটাই কিন্তু আমাদের বেসিক্যালি এসি সোর্স, ঠিক আছে। এসি সোর্স বা অল্টারনেটিভ কারেন্ট সোর্স, ঠিক আছে। অল্টারনেটিভ কারেন্ট সোর্সটা কি করে, যেটা আমরা দেখি যে যে আমাদের যেটা ব্যাটারি কাজ, যেটা হ্যাঁ ব্যাটারি যেরকমটা এরকম, ঠিক আছে। তো ব্যাটারি কি করে যে এই পয়েন্ট লোয়ার ভোল্টেজ পয়েন্ট, এই পয়েন্ট হলো হায়ার ভোল্টেজ পয়েন্ট, আর এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ধরা যাক এই পয়েন্ট এ আর এই পয়েন্ট বি, ঠিক আছে। এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স অলওয়েজ হলো ধরা যাক কনস্ট্যান্ট ভি নট, হ্যাঁ। কিন্তু যেই মানে এসি সোর্স, হ্যাঁ এসি সোর্স যেটা করে এটা হলো ডিসি সোর্স। এসি সোর্স যেটা করে, এসি সোর্সের রোটেশনটা আসলে এরকম একটা গোলের ভিতর এরকম একটা মানে এরকম একটা ওয়েভ চিহ্ন, হ্যাঁ। ওয়েভ চিহ্নের কারণটা কি, এসি সোর্স এমনভাবে কাজ করে যে কোনো পয়েন্টের ভোল্টেজ নির্দিষ্টভাবে বেশি আর কোনো পয়েন্টের ভোল্টেজ নির্দিষ্টভাবে কম, এরকম না, ঠিক আছে। আমরা যেটা জানি যে একটা এসি সোর্স হলো কারেন্টের ডিরেকশন অল্টারনেট করতে থাকে, হ্যাঁ অল্টারনেটিভ কারেন্ট এজন্য সাধারণত বলে যে কারেন্টের ডিরেকশন অল্টারনেট করতে থাকে। কিন্তু শুধু তা না যে কারেন্টের ডিরেকশন যে অল্টারনেট করছে, মানে শুধু তা না যে কারেন্টের ডিরেকশন অল্টারনেট করার মেইন কারণটা এটাই যে ভোল্টেজের ডিরেকশনটাও অল্টারনেট করতেছে। এই পয়েন্ট আর এই পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স, হ্যাঁ ওটা ডিরেকশনটা অল্টারনেট করতেছে, আর আমার হাত দিয়ে যে ফোর্সটা দিচ্ছিলাম ফোর্সটার মতোই আমাদের মানটাও অল্টারনেট করতেছে, ঠিক আছে। ধরা যাক এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো এ পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বেশি, বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কম, এরকম দিয়ে শুরু করছে, তারপর আবার একটা সময় এরকম মিশে যায়, আবার হলো বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বেশি হয়ে যায়, এ পয়েন্টের কমে যায়, আবার মিশে যায়, এভাবে আপ ডাউন করতে থাকে। তো ম্যাথমেটিক্যালি এই দুটো লিখলে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স এরকম আসে ভি নট কস ওমেগা নট টি, ঠিক আছে। তো ধরা যাক এটা এ আর বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। তো এবার যেটা দেখছি যে ইনিশিয়ালি যে টি ইকুয়াল টু জিরোতে এ আর বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো ভি নট, যেটা হলো ম্যাক্সিমাম, এ পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বেশি। তো এখন আমরা ইভেন্চুয়ালি যেটা হবে যে মানে ক্রমাগত এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স জিরো হয়ে যাবে, দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স জিরো, আবার আস্তে আস্তে বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বাড়তে থাকবে, এভাবে অসিলেট করতে থাকবে। এটা আমরা যেটা করছি যে মানে হাত দিয়ে আমরা তো এভাবে প্রিসাইসলি এই একটা এরকম একটা ফাংশন মেনটেন করে একেবারে প্রিসাইজ ফোর্স আমরা হাত দিয়ে দিতে পারি না। কিন্তু এসি সোর্স কিন্তু বাস্তব এসি সোর্স এভাবেই কাজ করে যে এইভাবে মানে ভোল্টেজ দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা আপ ডাউন করতে থাকে। এই পয়েন্টে এখন এই পয়েন্টে যদি আমি একটা এই এসি সোর্সকে লাগাই দিই, হ্যাঁ এসি সোর্সকে যদি লাগাই দিই, তাহলে এখন যেটা দেখছি যে এখন এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যেটা আগে জিরো ছিল, এখন এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কি হবে, ভি নট কস ওমেগা নট টি, ভি নট কস ওমেগা নট টি। তো এখানে এস এর মতো লাগছে, কিন্তু এস এর মতো কিন্তু বিষয়টা নেই, এখানে ওয়েভ বোঝানোর জন্য এই ধরনের সাইনটা দেওয়া, হ্যাঁ সাইনোসয়েডাল ওয়েভ, এটা লম্বা ভাবে লিখছে এই জন্য এস এর মতো। আচ্ছা এভাবে লিখতে হলে সাধারণত মেবি এভাবে লিখতে হয়, যদি আমি ভার্টিক্যালি লিখি তাহলে আমি মনে ভুল করছি, যে এস এর মতো না লিখে এইভাবে ওয়েভটা দিতে হয়, হ্যাঁ এভাবে সরি। এখন আমরা দেখছি এখন কিন্তু আমরা এরকম একটা মানে এই কোয়েশনে আমরা নিয়ে যেতে পারবো, হ্যাঁ এই কোয়েশনে নিয়ে যাবো, যেটা হলো দুই সাইডে আমরা সি দিয়ে না সরি দুই সাইডে আমরা এল দিয়ে ডিভাইড করবো, এল দিয়ে ডিভাইড করে যেটা দেখবো এখানে হবে এরকম, এইখানে এলটা কিউ ডাবল ডটের যেই সহগ কিউ হলো এখানে এক্স যেটা হলো ভ্যারিয়েবল, তো এক্স এর সহগ 1 হবে, এখানে এল দিয়ে ভাগ করলে কিউ এর সহগ 1, আর এখানে ভাগ করলে যেটা হবে আর বাই এল, ঠিক আছে। তো এখানে আমাদের অল ওভার এরকম মিশে চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে যেরকম ভি নট এখানে এখানে হলো যেরকম এফ নট ডিভাইডেড বাই এম, এখানে হলো ভি নট ডিভাইডেড বাই এল, সরি এই পাশে এল দিয়ে ডিভাইড করতে ভুলে গেছি। তো এখানে ভি নট ডিভাইড বাই এল, এখানে ওমেগা স্কোয়ারের জায়গায় আর বাই এল যেটা হলো পজিটিভ, ঠিক আছে। আর আর এল দুইটাই পজিটিভ, সরি কি বলতেছি, এখানে ওমেগা স্কোয়ারের জায়গায় হলো ওই যে এক্স এর সহগ, ঠিক আছে। ওমেগা স্কোয়ারের জায়গায় হলো 1 বাই এল সি, ঠিক আছে। এটা হলো কিউ ডট এটা হলো 2 গ্যামা, আর বাই এল হলো 2 গ্যামা, আর এটা সহগ তো 1। আমাদের অল ওভার ইকুয়েশনটা এই ফর্মেটে চলে আসছে।
স্প্রিংয়ের কেসটা যেরকম আমরা দেখছি যে আমরা হাত দিয়ে বস্তুটাকে একটা এরকম অসিলেটিং একটা ফোর্স দিচ্ছি, হ্যাঁ, তো এটা আমাদের কিন্তু মানে বডিটাকে বা সিস্টেমটাকে মানে বেসিক্যালি বস্তুটাকে ওই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে বাধ্য করতেছে, ঠিক আছে। তো আমরা যেটা মানে আমরা যদি একটা মানে বস্তুকে এইভাবে অসিলেট করতে থাকি, হ্যাঁ, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ফোর্স দিতে থাকি, তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যে মানে সিস্টেমটা যতই যাই হোক বস্তুটা ওই ফ্রিকোয়েন্সিতে মোটামুটি মানে অসিলেট করতে বাধ্য। এটা আমরা একটা ফিজিক্যাল গেজ থেকে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এইখানেও কিন্তু এই যে ফোর্সের জায়গায় কিন্তু ভোল্টেজটা ওই রকম, ঠিক আছে, যে এরকম একটা মানে অসিলেটিং ভোল্টেজে আমাদের পুরো এই লুপটাকে ভোল্টেজটাকে আপ ডাউন করছে। এটার জন্য কিন্তু পুরো লুপটার কারেন্টও একই মানে একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে বাধ্য হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই যে এরকম ড্রাইভিং একটা ফোর্স বা ড্রাইভিং একটা ভোল্টেজ, এটা কিন্তু আমরা মোটামুটি একটা গেস করে বুঝতে পারছি যে পুরো সিস্টেমটাকে যেই ফ্রিকোয়েন্সি অর্থাৎ ওমেগা নট, ঠিক আছে, ওমেগা নট এই ফ্রিকোয়েন্সিতে পুরো সিস্টেমটাকে চলতে অসিলেট করতে বাধ্য করে, হ্যাঁ। মেকানিক্যাল সিস্টেমে ছিল এক্স হলো সরণ, তারপর হলো মানে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো সব মানে বেসিক্যালি যেহেতু ডিসপ্লেসমেন্ট আমাদের এই ফ্রিকোয়েন্সিতে হবে, তাহলে তো আমাদের যে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন সবই এই ফ্রিকোয়েন্সিতে হবে। আর সার্কিটের ক্ষেত্রে এগুলো আমাদের এই ভেরিয়েবলগুলো কি হচ্ছে, যেটা হচ্ছে চার্জ, ক্যাপাসিটারের এই যে প্লেটে চার্জ, তারপর হলো পুরো সার্কিটটায় যে কারেন্ট, এগুলো আমাদের এই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে এরকম একটা অসিলেট করতে দেখার কথা। তো এখন আমরা যেটা করবো যে আমরা প্রথমে একটা কাজ করি যে এই জিনিসটাকে এখানে একটু লিখে বোর্ডে একটু জায়গার শর্টেজ পড়ে যাচ্ছে। তো এক্স ডাবল ডট প্লাস টু গ্যামার জিনিসটা ছিল বি বাই এম, আমি আবার একটু বি বাই এম লিখি, পরে আমরা তুলনা করে আসবো। ওমেগা স্কোয়ার ছিল কে বাই এম ইকুয়ালস টু এফ নট ডিভাইডেড বাই এম, এটা কস ওমেগা নট টি, মানে একেবারে অরিজিনাল ফাংশনটাই লিখলাম, মানে মেকানিক্যাল যে মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা। আর উপরে হলো সার্কিটের কেসটা, ঠিক আছে। এখানে কিউ ডাবল ডটটা এখানে লেখা হচ্ছিল, আচ্ছা যাই হোক। তো আর এই সলিউশন, এটা হলো এই ইকুয়েশনের যে সলিউশন, এটাকে আমরা এইখানে লিখি, যে ডটেড বক্সটার ভিতরে লিখি, হুম, এক্স ডট দেই নাই, আর এখানে এক্স দিই, দুইটা দিতে ভুলে গেছি। তো হ্যাঁ ঠিক আছে সব। তো এইটাকে এখানে লিখি, এক্স সমান সমান এ নট বাই আর ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি প্লাস ফাই ব্র্যাকেট, হ্যাঁ। এখন যেটা করবো, আমরা শুরুতে ডিসকাস করলাম এই একটা কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে, সেটার সাথে এটা মিল আছে, ঠিক আছে, কিন্তু এটা একটা রিয়েল ইকুয়েশন, এটা আমাদের একটা রিয়েল একটা ফিজিক্যাল কেস, যেখানে আমাদের এক্স তারপর হলো যে এক্স এর ডেরিভেটিভ সব তো রিয়েল হতেই হবে, কিন্তু এখানে যে ভ্যারিয়েবল এক্স, এটা আমাদের এই ইকুয়েশনেও যে একটা কমপ্লেক্স টার্ম আছে, আবার এইখান থেকে আমরা বুঝতে পারছি যে ইকুয়েশনে একটা কমপ্লেক্স টার্ম আছে, তাহলে এটার সলিউশনও মোস্ট প্রবাবলি কমপ্লেক্সই হওয়ার কথা, ঠিক আছে। তো এখন যেটা আমরা করবো যে এটা কমপ্লেক্স আর এটা রিয়েল, হ্যাঁ, অনেক ডিফারেন্স দুইটার মধ্যে, কিন্তু তাও কিন্তু একটা কানেকশন আছে। আমরা যেটা দেখছি যে ই টু দি পাওয়ার আই থেটা, হ্যাঁ, এটা সমান সমান কস থেটা প্লাস আই সাইন থেটা, ঠিক আছে। তো এই যে এই কমপ্লেক্স নাম্বার, এটাকে যদি আমি এভাবে ওই মানে কার্টেসিয়ান ফর্মেটে কস থেটা সাইন থেটা প্রকাশ করি, ঠিক আছে, তাহলে যেটা দেখছি যে এইটার কিন্তু মানে রিয়েল কম্পোনেন্ট যেটা হলো যে এটার রিয়েল কম্পোনেন্ট যেটা এ নট কস আই নট, সরি ওমেগা নট টি, এটা হলো রিয়েল কম্পোনেন্ট। এছাড়া আছে প্লাস এ নট আই এ নট সাইন ওমেগা টি, ঠিক আছে। তো এটা রিয়েল কম্পোনেন্ট, কিন্তু এইটার এই সাইডের সাথে করেসপন্ড করছে, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট মানে একটা অ্যামপ্লিটিউড, হ্যাঁ, তারপর হলো কস ওমেগা নট টি। এখন ইন্টারেস্টিং বিষয় যেটা হলো যে আমরা যদি ধরা যাক যে আমরা আমাদের যেই একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট আর যে ইমাজিনারি পার্ট, এই দুইটা পার্ট আছে, এই দুইটা পার্ট কিন্তু পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যেমন ধরা যাক যে একটা কমপ্লেক্স এই কোয়েশনটাকে ধরা যাক আমি এভাবে লিখলাম, হ্যাঁ, ধরা যাক এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, এটা একটা কমপ্লেক্স নাম্বার, প্লাস আরেকটা কমপ্লেক্স নাম্বার যেটা হলো এক্স টু প্লাস আই ওয়াই টু, ঠিক আছে, প্লাস আরেকটা কনস্ট্যান্ট আরেকটা কমপ্লেক্স নাম্বার যেটা হলো এক্স থ্রি
প্লাস আই ওয়াই থ্রি, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি, এগুলো সবই কিছু জিনিস যেগুলো মানে সবই রিয়েল, পজিটিভ নেগেটিভ যাই হতে পারে, জিরো হতে পারে কিন্তু রিয়েল, যেগুলো এই যে ইমাজিনারি ওয়াইগুলোর সামনে আমাদের করে আই বসানো। এটা সমান সমান ধরা যাক যে জি প্লাস জি ওয়ান প্লাস আই জি টু, ঠিক আছে। ঠিক আছে, তো এখন এই কেসে আমরা কিন্তু যেটা দেখছি যে আমাদের এই ইমাজিনারি পার্টগুলো আর রিয়েল পার্টগুলো এই সবগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কিন্তু যেটা আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্লাসটা আমরা দেখছি যে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা একটা 2 ডাইমেনশনাল প্লেনে বসাতে পারি, হ্যাঁ, একটা ভেক্টর আকারে বসাতে পারি। 2 ডাইমেনশনাল প্লেনটার ওয়াই অক্ষ বরাবর থাকবে ইমাজিনারি নাম্বার, এক্স অক্ষ বরাবর থাকবে এক্স অক্ষ বরাবর থাকবে রিয়েল নাম্বার, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখি যে এটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষের মতোই করেসপন্ড করে, ঠিক আছে। একটা কমপ্লেক্স নাম্বার এরকম হতে পারে যেটার এটা হলো এটার ইমাজিনারি পার্ট টু, আর এটা হলো এটার রিয়েল পার্ট টু, এটা প্লাস এটা সমান সমান এই টোটাল কমপ্লেক্স নাম্বারটা ফর্ম করছে, ঠিক আছে। মানে একটা 2 ডাইমেনশনাল প্লেনে একটা ভেক্টরের মতো। এখন আমরা যেটা দেখি যে এটাকে যদি মানে ওইভাবে করেসপন্ড করে যে এখানে যেরকম একটা 2 ডাইমেনশনাল প্লেন একটা ভেক্টরের ওয়াই হেড কম্পোনেন্ট, ঠিক আছে, ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্ট আর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, এটা দুইটা যেরকম পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট বলতে যদি এই ইমাজিনারি এগুলোর জায়গায় যদি এরকম থাকতো যে ধরা যাক যে ওয়াই গুলোর জায়গায় আছে হলো এই যে এক্স গুলোর জায়গায় যে রিয়েল পার্ট এটার সাথে আছে আই হ্যাট, আর ওয়াই গুলোর জায়গায় আছে জে হ্যাট, ঠিক আছে, এটার সাথে জে হ্যাট গুণ করা, জে হ্যাট গুণ করা, ঠিক আছে। তো এই প্রত্যেকটাকে আমি এভাবে মানে কমপ্লেক্স নাম্বার, যেহেতু প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে এভাবে মানে সবগুলোকে এভাবে একটা ভেক্টর আকারে আমি মানে একটা 2 ডাইমেনশনাল প্লেনে ভেক্টর আকারে লিখলাম। এটার সাথে এরকম প্রত্যেকটার সাথে লিখতে ঝামেলা। তো এইভাবে যদি আমি প্রত্যেকটাকে এভাবে 2 ডাইমেনশনাল একটা প্লেনে ভেক্টর আকারে লিখি যে এটা হলো এক্স ওয়ান আই হ্যাট ওয়াই ওয়ান জে হ্যাট, এইটার সাথে এরকম, ঠিক আছে। এটার সাথে বসবে আই হ্যাট আর এটার সাথে বসবে আই, সোজা এটা ইমাজিনারি না, এটা হলো একটা ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তাহলে আমাদের এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এটা থেকে আমরা যেটা বলতে পারি, হ্যাঁ, সেটা হলো এটার যে এক্স কম্পোনেন্ট গুলো সমষ্টি সমান ইকুয়েশনের ওই সাইডের এক্স কম্পোনেন্ট, যেটা হলো এটা, দ্যাট ইজ হলো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই টু, না ওয়াই টু না, সরি কি লিখি, এক্স থ্রি, ঠিক আছে, এক্স থ্রি ইকুয়ালস টু এই যে জি ওয়ান, ঠিক আছে। দুই সাইডের এক্স এক্স কম্পোনেন্টগুলো সমান, একইভাবে দুই সাইডের ওয়াই কম্পোনেন্টগুলো সমান, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি সমান সমান জি টু, ঠিক আছে, ওয়াই কম্পোনেন্টগুলো সমান, ঠিক আছে। তো এই কারণ এক্স এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট পরস্পর সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট, পরস্পর সাথে লম্ব। এখানে কিন্তু আমাদের এই যে কমপ্লেক্স নাম্বার বিষয়টা এক্স্যাক্টলি সেম, হ্যাঁ, যে এটা হলো একটা ইমাজিনারি পার্ট আর এটা হলো একটা রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট একটা একটার সাথে মিলতে পারে না, হ্যাঁ, এটার সাথে আই গুণ করি আর আগের মতো নিয়ে যাই, হ্যাঁ। তো ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট কিন্তু একটা একটার সাথে মিলতে পারে না বা যোগ হয়ে যেতে পারে না। যেরকম একটা ভেক্টরের এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট কিন্তু সরাসরি একটা একটার সাথে যোগ করে আমরা কিছু করতে পারি না, ঠিক আছে, এই দুইটা আলাদা বা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। এখানে ওইরকম। তো এই যে এরকম যদি থাকে, এরকম থাকলেও কিন্তু আমরা যেহেতু একটা একটার সাথে মিশতে পারছি না, ইমাজিনারি রিয়েল পার্টগুলো ইন্ডিপেন্ডেন্ট, আমরা এভাবেই লিখতে পারি যে রিয়েল পার্টগুলো মানে ইকুয়েশনে এই সাইডে যে রিয়েল পার্টগুলো সমান সমান ইকুয়েশনে এই সাইডে রিয়েল পার্ট, দ্যাট ইজ এইটা। একইভাবে ইকুয়েশনে এই সাইডের ইমাজিনারি পার্ট সমান সমান ইকুয়েশনে এই সাইডের ইমাজিনারি পার্ট, আইগুলো সব কাটাকাটি হয়ে যাবে। তো এইখানেও এটা এটা হলো কমপ্লেক্স নাম্বার একটা মানে একটা ফান্ডামেন্টাল বিষয়, হ্যাঁ। এইখানেও যদি আমরা যেটা দেখছি যে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার রাইট হ্যান্ড সাইডে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা পোলার ফর্মেটে কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, মানে পোলার ফর্মেটে আছে কিন্তু এটা একটা কমপ্লেক্স নাম্বার। তো এইটা কমপ্লেক্স নাম্বার হয় আমাদের যেটা হচ্ছে যে এই যে গ্যামা এগুলো হলো রিয়েল একটা কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট, কিন্তু এটা কমপ্লেক্স নাম্বার হয় আমাদের এক্স এর ভ্যালুও কি আসতেছে একটা কমপ্লেক্স নাম্বার আসতেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে বলতে পারি যে ইকুয়েশনের এই পাশে যত রিয়েল পার্টগুলো আছে সমান সমান ইকুয়েশনের এই পাশে রিয়েল পার্ট, হ্যাঁ, দ্যাট ইজ হলো রিয়েল আর ই, মানে একটা কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্টকে এভাবে আর ই দিয়ে ব্র্যাকেটে পুরো কমপ্লেক্স নাম্বারটাকে লেখা, এটা ডট প্লাস টু গ্যামা এক্স ডট প্লাস এ এক্স সমান সমান এই ইকুয়েশনের এই সাইডে যে রিয়েল আছে, হ্যাঁ, দ্যাট ইজ আর ই অফ এ নট ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি, ঠিক আছে। তো
এখন আমরা যেটা দেখছি যে ইকুয়েশনে এই পাশে যে রিয়েল, ঠিক আছে, এইটা রিয়েল পার্ট প্লাস এটা রিয়েল পার্ট প্লাস এটা রিয়েল পার্ট, ঠিক আছে, এই টোটালটার এটা প্লাস এটা রিয়েল পার্ট সমান সমান কি এটা রিয়েল পার্ট প্লাস এটা রিয়েল পার্ট প্লাস এটা রিয়েল পার্ট। এটা আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মতো করে দেখতে পারি, হ্যাঁ, যে একটা এই যে একটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই টোটালটার যে এক্স কম্পোনেন্ট, হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট সমান সমান কি এ ভেক্টরটা এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট, বি ভেক্টরটা এক্স কম্পোনেন্ট, সি ভেক্টরটা এক্স কম্পোনেন্ট। এটাও ওইভাবে তো আমরা প্রত্যেকটার সাথে এইভাবে আরই লাগাই। দ্যাট ইজ হলো তো রিয়েল অফ এটা, তো এটা রিয়েল, এই টোটালটা রিয়েল মানে কি, এটা তো একটা রিয়েল একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে যাই, এটাকে বাইরে নিয়ে যাই, এটা যেহেতু রিয়েল কনস্ট্যান্ট, এটা রিয়েল বলতে আমাদের বোঝাচ্ছি হলো যে এক্স ডটটারই রিয়েল, ঠিক আছে। টু গ্যামা, গ্যামা তো আমাদের একটা মানে একটা পজিটিভ একটা কনস্ট্যান্ট, এক্স হলো কমপ্লেক্স ভ্যারিয়েবল, এটা রিয়েল প্লাস একইভাবে এও এরকম, এ এক্সটাকে আমি লিখবো এ বাইরে আর ই রিয়েল অফ এক্স, ঠিক আছে। তো এটা ওইভাবে যে আমরা একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আই বি, ঠিক আছে, এটার রিয়েল পার্ট কি এ, হ্যাঁ, তাহলে এটার সাথে যদি একটা পজিটিভ কনস্ট্যান্ট সি গুণ করা থাকে, এটা হলো একটা পজিটিভ মানে পজিটিভ না একটা রিয়েল কনস্ট্যান্ট সি গুণ করা থাকে, হ্যাঁ, তাহলে এটার রিয়েল পার্ট কি সি এ, হ্যাঁ, এই টোটালটা রিয়েল পার্ট কি, টোটালটা রিয়েল পার্ট সমান সমান কি এ রিয়েল পার্ট ইন্টু সি, অর্থাৎ সিটাকে আমি জাস্ট বাইরে নিয়ে যেতে পারি, সিটাকে আমি জাস্ট বাইরে নিয়ে যেতে পারি, এটাই বলছি, কারণ সি তো অলরেডি একটা রিয়েল নাম্বার। তো এখন যেটা করব যে এখন আমরা খেয়াল করি যে এটার এখন আমরা একেবারে কিন্তু মানে ডিরাইভ একটা জিনিস, আচ্ছা আমি এভাবে লিখি যে একটা রিয়েল একটা আমাদের কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, এখন আই হলো একটা ইমাজিনারি নাম্বার √(-1), কিন্তু এটা তো কনস্ট্যান্ট, এইটার যদি ডিরাইভেটিভ, ঠিক আছে, এটার ডেরিভেটিভ কি হবে, এইটার ডেরিভেটিভ প্লাস এইটার আই তো কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ, ঠিক আছে, এটার ডেরিভেটিভের এটা ধরা যাক জি, তাহলে জি ডট হলো এটা, জি এর ডেরিভেটিভ হলো এটা, হ্যাঁ, তো জি এর ডেরিভেটিভের রিয়েল পার্ট কোনটা সমান সমান হলো এক্স ডট দ্যাট ইজ কি এক্স ডট হলো জি এর এক্স হলো জি এর রিয়েল, ঠিক আছে, আমি একটু পেঁচাই ফেলতেছি, সার্কিটটা আপাতত মুছি। জি সমান সমান ছিল এটা, তো জি এর যে ডেরিভেটিভ সমান এটা ডেরিভেটিভ প্লাস আই ইনটু এটা ডেরিভেটিভ, ঠিক আছে, তো যেটা দেখছি যে রিয়েল অফ জি এর ডেরিভেটিভ এর সমান সমান কি এক্স ডট, কারণ এটা হয়ে যাচ্ছে আমাদের ইমাজিনারি, তো এক্স ডট। একইভাবে আমরা যেটা দেখছি এক্স সমান সমান কি ছিল, রিয়েল অফ জি এর সমান সমান কি ছিল এক্স, ঠিক আছে, রিয়েল অফ জি সমান সমান এক্স, তাহলে এইটার ডেরিভেটিভ কি হবে ডিটি এক্স ডট, ঠিক আছে। তো আমরা যেটা দেখছি যে একটা জিনিসের ডেরিভেটিভ করে সেটা রিয়েল টুক নেওয়া, আর একটা জিনিসকে রিয়েল টুক নিয়ে সেটা ডেরিভেটিভ করা একটা কমপ্লেক্স নাম্বার, দুইটা সেম, ঠিক আছে। তো এখানে আমরা যেটা আমরা প্রকাশ করতে চাচ্ছি যে এক্স এর ডেরিভেটিভ করে সেটা রিয়েল টুক নেওয়া হয়েছে, হ্যাঁ, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স এর রিয়েল টুক নিয়ে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে, দ্যাট ইজ ডি ডিটি রিয়েল অফ এক্স, ডিডিটি রিয়েল অফ এক্স এর সাথে 2 গ্যামা গুণ করা প্লাস রিয়েল অফ এক্স এটার সাথে এ গুণ করা প্লাস এটাও একইভাবে, এটা হলো যে ডেরিভেটিভের ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করলে অবশ্যই সেম জিনিসটাই হবে, হ্যাঁ, তো সেজন্য আমরা যেটা দেখবো যে এটা একইভাবে ডাবল ডেরিভেটিভ ডি ডিটি ডি স্কোয়ার এটা ডি এটা রিয়েল অফ এক্স এর ডাবল ডেরিভেটিভের রিয়েল, একইভাবে রিয়েল অফ এক্স এর ডাবল ডেরিভেটিভ, একই কথা, মানে ডেরিভেটিভ করা আর রিয়েল নেয়া, এটা মানে রিয়েল করা আর ডেরিভেটিভ করা এই দুটোর মধ্যে অর্ডার বা কোনটা আগে কোনটা পরে করা হচ্ছে এটা আসলে ম্যাটার করে না, মানে সব ক্ষেত্রে অল ওভার। তো এখন আমরা যেটা দেখছি তাহলে আমাদের ইকুয়েশন এই সাইডে কি বসবে, ইকুয়েশন এই সাইডে বসবে এইটুকু রিয়েল আমরা কি জানি, এটা হলো এই যে e⁻i থিটা, থিটা হলো ওমেগা নট টি, তাহলে এইটুকু রিয়েল কি হবে এ নট কজ ওমেগা নট টি, ঠিক আছে। তো এই যে রিয়েল অফ এক্স এটা দেখতে একটু মানে বিভৎস লাগছে, তো একটা নোটেশন ইউজ করা হয় যে একটা মানে
একটা এক্স যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, হ্যাঁ ঠিক আছে, মানে এই কমপ্লেক্স নাম্বারকে আসলে অনেক সময় এই যে উপরে এরকম একটা চিহ্ন দিয়ে লেখা হয়, এরকম একটা চিহ্ন দিয়ে লেখা হয়, আর এইটার যে রিয়েল পার্ট সেটাকে এক্স দিয়ে লেখা হয়, ঠিক আছে। মানে এক্স যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, উপরে এরকম একটা চিহ্ন দিয়ে, আর ওটার রিয়েল পার্টকে স্বাভাবিকভাবে এক্স দিয়ে লেখা হয়। তাহলে আমরা এক্স, এই যে টোটাল কমপ্লেক্স নাম্বারটাকে এটা ডিক্লেয়ার করি, তাহলে এইটার যে রিয়েল পার্ট, অর্থাৎ রিয়েল অফ এইটা, রিয়েল অফ এইটা, রিয়েল অফ এইটা সমান সমান আমরা যদি দেখছি রিয়েল অফ এটা সমান সমান এক্স, তাহলে আর ই অফ এক্স, এগুলো সব আমরা কেটে দিই, এগুলো সব কাটলে এ এক্স প্লাস এক্স এক্স, ঠিক আছে। তাহলে এক্স এর যে ডাবল ডেরিভেটিভ, ঠিক আছে, এক্স এর ডাবল ডেরিভেটিভ হলো এক্স ডাবল ডট, আর এক্স এর ডেরিভেটিভ হলো এক্স ডট, এক্স ডাবল ডট আর এক্স ডট প্লাস এক্স সমান সমান এই জিনিসটা। তাহলে এখন কিন্তু আমরা পুরোপুরি এই ফাংশনে এই মানে ফরম্যাটে চলে আসছি, ঠিক আছে। দুই সাইডে আমরা রিয়েল করছি, দুই সাইডে এটা রিয়েল পার্টটুক নিছি, এটা রিয়েল পার্টটুক নিছি, তারপর আমরা এই যে মানে যুক্তিতর্ক করতে করতে আমরা এই ফরম্যাটে সব কিছুকে নিয়ে আসছি, হ্যাঁ। তো এখন এটার যে এই জিনিসটা, হ্যাঁ, এটার রিয়েল পার্ট হলো এক্স, এটার রিয়েল পার্ট হলো এক্স, যেটা হলো এই ইকুয়েশনটার সলিউশন। এক্স এর এই যে এই এরকম এই জিনিসটা, এটা ছিল এই ইকুয়েশনটার সলিউশন, ঠিক আছে। মানে এখানে যেটা এই ইকুয়েশনটার সলিউশন, এখানে এক্সগুলোকে এভাবে লিখি, এটার ডেরিভেটিভ, এটা ডাবল ডেরিভেটিভ, ঠিক আছে। তো তো এই এক্স এটা ছিল এই ইকুয়েশনটার সলিউশন, যেখানে মাঝখানের লাইনটা মুছে ফেলি, যেখানে এইটার রিয়েল পার্ট হলো এই ইকুয়েশনটার সলিউশন, দুই সাইডে রিয়েল করলে। তাহলে আমরা কিন্তু এই দুইটা ইকুয়েশন, এই যে নিচে যে দুইটা সার্কিট আর অসিলেশনের যে ইকুয়েশন দুটো লিখলাম, যে ফোর্সড অসিলেশন আর একটা এক্সটার্নাল ভোল্টেজের সার্কিট, হ্যাঁ, এই দুটারই কিন্তু আমরা মানে সলিউশন মোটামুটি করে ফেলছি। এটা রিয়েল পার্ট কি, এটা হলো এই যে থেটা, আই থেটা, থেটার ভ্যালু হলো ওমেগা নট প্লাস ফাই, তাহলে এ নট বাই আর। তাহলে এটার এক্স সমান সমান কি আসতেছে, এক্স সমান সমান যেটা এক্স সমান সমান এ নট বাই আর ই টু দি পাওয়ার আই, এটা সরি ই টু দি পাওয়ার এটার যে রিয়েল পার্ট সেটা হলো কস ওমেগা নট টি প্লাস ফাই। এই যে এই ফাংশন, এটা তো আমাদের একটা চিরপরিচিত ফাংশন, এটা হলো অসিলেশনের ফাংশন, ঠিক আছে। তো আমরা যেটা দেখছি যে এ আর হলো একটা রিয়েল কনস্ট্যান্ট, এ নট একটা রিয়েল কনস্ট্যান্ট, আর এটাও একটা রিয়েল জিনিস। তো আমরা যেটা দেখছি এটার ভ্যালু অসিলেট করতে থাকবে, ঠিক আছে, এই অ্যাম্প্লিটিউড নিয়ে অসিলেট করতে থাকবে। এখন কিন্তু আমরা মানে এই ইকুয়েশনটা আমরা সহজে আমরা সলভ করতে পারি, গেস করে করে সলভ করতে পারি। আর এটার সাথে কানেক্ট করে এটার রিয়েল পার্টগুলোর যে মানে কমপ্লেক্স নাম্বারের বৈশিষ্ট্য, ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য, এগুলোর উপর ভিত্তি করে আমরা যুক্তিতর্ক করে আমরা যেটা বুঝতে পারছি যে ইকুয়েশন এই পাশে রিয়েল পার্ট সমান ওই পাশে রিয়েল পার্ট, এভাবে মানে আমরা এই ইকুয়েশনটা বের করে ফেলছি। আর এই ইকুয়েশনের সলিউশন হলো এটার সলিউশনের রিয়েল পার্ট, দ্যাট ইজ এইটা। এই দুইটা ইকুয়েশনে আমরা যেটা করছি যে আমাদের জেনারেল সলিউশন আমরা বের করে ফেলতে পারছি। জেনারেল সলিউশন না, সরি, এটা হলো মানে আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু ছিল এটা যেটা ছিল পার্টিকুলার সলিউশন। জেনারেল সলিউশন যেটা ছিল আমরা একটু আগে বলছিলাম, এটার সাথে এই কোয়েশ্চেনটার যে হোমোজিনিয়াস ভার্সন সেটার সলিউশন যোগ করতে হবে, দ্যাট ইজ আমরা এক্স অফ ডি নাম দিয়েছিলাম, ওটা পুরোটা না লিখি, এটা এখানে যোগ করতে হবে, ঠিক আছে। এটা এখানে যোগ করলে জেনারেল সলিউশন আমরা পাবো। কিন্তু জেনারেল এই যে এক্স অফ ডি, এটা নিয়ে আমাদের গত ক্লাসে সব আলোচনা হয়েছে, আমাদের এখন আলোচনা সবাই পার্টিকুলার সলিউশন বা বিশেষ সলিউশনটা নিয়ে। তো পার্টিকুলার সলিউশন হবে এটা, আর এটার পার্টিকুলার সলিউশনের এই যে রিয়েল পার্ট হবে এটার সলিউশন। তো পুরো জিনিসটা একটু সাজাই লিখি, ইকুয়েশনটাকে, এটা গ্যাপ হয়ে গেছে, যেটা গ্যাপটাকে এক্স ডাবল ডট প্লাস টু গ্যামা এক্স ডট প্লাস এ এক্স সমান সমান এ নট কস ওমেগা নট টি, আর এটার সলিউশন, আমরা এখানে লিখি, এখানে এক্স সমান সমান এ নট বাই আর কস ওমেগা নট টি প্লাস ফাই। আর এর ভ্যালু আর ফাই এর ভ্যালু কিন্তু সেম, ঠিক আছে। তো এখন আমরা এই যে আর এর ভ্যালু ফাই এর ভ্যালু এখান থেকে আসে, এই ইকুয়েশনের সাথে তুলনা করে এখন আমরা যেটা এই ইকুয়েশনটার সাথে তুলনা করলে এগুলো আমরা আমাদের ভ্যালুগুলো আমরা
ডিক্লেয়ার করি, ঠিক আছে। এখানে যেটা দেখছি যে বি বাই এম এটা হলো 2 গ্যামা, ঠিক আছে। তাহলে গ্যামা সমান সমান কত, বি বাই 2m, এটা আমাদের আগের ক্লাসে যেটা ওটাই ভ্যালু। তারপর এই যে এ এর ভ্যালু হলো এর ভ্যালু হলো কে বাই এম, এ সমান সমান কত, কে বাই এম। আর এ নট, হ্যাঁ এই যে এ নট এটার ভ্যালু হচ্ছে হলো আমাদের এ নট সমান সমান এফ নট বাই এম। এটা হলো মেকানিক্যাল, আমাদের মেকানিক্যাল কেসটা আমাদের এই ভ্যালুগুলো। তো এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসালে আমরা যেই সলিউশন পাবো সবই সেম, সবই কনস্ট্যান্ট, খালি এই যে আমাদের ভ্যালুগুলো এদিক সেদিক, খালি এগুলো বসালে যে সলিউশনটা পাবো সেটাই। আবার একইভাবে আমরা যেটা দেখছি যে সার্কিটের কেসটাই হলো এক্স এর জায়গায় কিউ আছে। তো এইখানে যেটা আমরা দেখছি যে এখানে গ্যামার ভ্যালু হচ্ছে হলো গ্যামার ভ্যালু এই যে এটা সহগের হাফ, ঠিক আছে। এটা হলো 2 গ্যামা, তাহলে গ্যামা হলো আর বাই 2l, তাহলে আর ডিভাইডেড বাই 2l। আর এখানে যেটা দেখছি এ হলো এই যে রুট ওভার এই যে না রুট ওভার না সরি 1 বাই এল সি, এ সমান সমান 1 বাই এল সি। তারপর এ নট সমান সমান ভি নট বাই এল, ঠিক আছে। এইটার কেসে সার্কিটের কেসটা আমাদের 3টা ভ্যালু হলো এই যে এইগুলো। তো এখন আমরা যেটা দেখি যে এখন এই যে জিনিসটা এইগুলোর ভ্যালু দিয়ে আমরা এই যে আর এর এই এবিসিডির জায়গায় এই গ্যামাগুলোর জায়গায় এগুলো বের করে আমরা আর এর ভ্যালু বের করে ফেলতে পারবো, তারপর ফাইভ এর ভ্যালু বের করতে ফেলতে পারবো, আমরা পুরো জিনিসটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো, ঠিক আছে। কিন্তু সেইটা আমাদের মানে ক্যালকুলেশনটা তো মানে মেইন বিষয় না, এগুলো সবই এক একটা মান মানে পজিটিভ কনস্ট্যান্ট, এটা নিয়ে খুবই ইন্টারেস্টিং কিছু না। আর এটার যে আমাদের গ্রাফ, এটার গ্রাফ তো আমরা জানি কিরকম হবে। এটা হবে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হবে মিনিমাম, এটা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অর্থাৎ অ্যামপ্লিটিউড। আর এই যেই এইভাবে অসিলেট করতে থাকবে, অর্থাৎ টি ইকুয়াল 0-তে এটা ভ্যালু হবে কস ফাই ইন্টু এই জিনিসটা, তারপর এভাবে অসিলেট করতে হবে। আর এছাড়া এটা কিন্তু আমাদের এটা একটা পিওর অসিলেশনের একটা ফাংশন, একটা পিওর ভাবে অসিলেট করবে, কিন্তু এটা কিন্তু জেনারেল সলিউশন। এটার সাথে আমরা যেটা দেখছি যে এক্স অফ ডি যোগ করা থাকবে। এক্স অফ ডি হলো এই যে হোমোজিনিয়াস এটার সলিউশন। তো এক্স অফ ডি আসলে কিরকম হবে, এটার যেই ফাংশন, এটার গ্রাফ, এটা নিয়ে আমাদের গত ক্লাসে সব আলোচনা হয়েছে। তো এই যে পিওর অসিলেশনের ফাংশন, এইটার সাথে ওই যে আমাদের গ্রাফ, হ্যাঁ ওইটা অ্যাড হবে। এই যে এটার ভ্যালু নিয়ে গ্রাফ নিয়ে সব আলোচনা করা হয়েছে, এই ভ্যালুটা এর সাথে অ্যাড হবে, ঠিক আছে। অ্যাড হয়ে আমাদের অসিলেশনের যে পিওরিটি, হ্যাঁ বা গ্রাফটা যে একটা পিওর সুন্দর একটা অসিলেশন ছিল, এটা একটু ব্রেক করে ফেলবে। কিন্তু সেটাও কিন্তু আমাদের সমস্যা না, হ্যাঁ এই পার্টটুকু এটা যেহেতু এর সাথে যোগ করা থাকবে, হ্যাঁ মানে যোগ করা থাকবে। আর এইটার যে আমাদের বৈশিষ্ট্য আমরা যেটা দেখছিলাম, এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতে থাকে যে কোনো মানে কেসে, এটা যত পসিবল কেসে সব কেসেই এক্সপোনেনশিয়ালি এটা দুই সাইড থেকে জিরোর দিকে যেতে থাকে। টাইম যখন মোটামুটি একটা সিগনিফিকেন্ট ভ্যালুতে যাবে, আমাদের এই পুরো ফাংশনটা খুবই ছোট হতে হতে জিরোর কাছাকাছি যেতে যেতে খুবই নেগলিজিবল একটা মানে মান গ্রহণ করবে। আর আমাদের এটা প্লাস এটা যদি নেগলিজিবল হয়ে যাবে, আমাদের অল ওভার মানে মোটামুটি আমাদের সার্কিটটা বা সিস্টেমটা স্টেবল হয়ে গেলে আমাদের শুধুমাত্র এই টার্মটাই ডমিনেট করবে বা রিমেইনিং থাকবে। অর্থাৎ আমরা যেটা দেখতেছি যে আমাদের যে ব্লকটা বা আমাদের সার্কিটটা, এটা সিস্টেমটা এভাবে একটা পিওর অসিলেশনে অসিলেট করতে থাকবে, যেটা আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে ওমেগা নট আমাদের ফ্রিকোয়েন্সিতে আমরা হাত দিয়ে আমাদের সিস্টেমটাকে নাড়াচ্ছি, তাহলে এই ফ্রিকোয়েন্সিতে তাতেই সিস্টেমটা অসিলেট করার কথা। একইভাবে এই ফ্রিকোয়েন্সিতে যেহেতু ভোল্টেজ আপ ডাউন করতেছে, এই ফ্রিকোয়েন্সিতে কারেন্ট আবার চার্জ, কারেন্টের জন্য ক্যাপাসিটরের যে চার্জ, সবই এই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করার কথা। এখন ফ্রিকোয়েন্সি একই হলে আমরা যেটা দেখতেছি যে আমাদের একটা ফেজ ডিফারেন্স আছে, হ্যাঁ এটা ওমেগা নট প্লাস ফাই, আমাদের যেই ফোর্সটা ছিল কস ওমেগা নট টি, এইভাবে ছিল, এটার সাথে আমাদের একটা ফেজে আছে, হ্যাঁ অর্থাৎ এইটার ওয়েভ যদি ধরা যাক যে আমাদের ফোর্সের যেই ফাংশনটা এটা যদি এরকম হয়, হ্যাঁ তাহলে এটার সাথে আমাদেরটা একটা এরকম একটা ফেজ আছে, হ্যাঁ একটু মানে এরকম ধরা যায় একটা ফেজে আছে, মানে একটু ডিসপ্লেসড হয়ে গেছে ওয়েভটা একটার সাথে, হ্যাঁ এটার কিন্তু এটার ফিজিক্যালি এটা কেন হচ্ছে, এটা তো ম্যাথমেটিক্যালি সলভ করলাম, ফিজিক্যালি কেন হচ্ছে এটা বড় বুঝলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারবো। একটা যে আমাদের সিস্টেম, হ্যাঁ ধরা যাক স্প্রিং এর সাথে লাগানো বস্তু, চারপাশে পানি সবই স্থির আছে, হ্যাঁ আমি হাত দিয়ে একটা টাইমে মানে ম্যাক্সিমাম টান দেওয়া শুরু করলাম। এখন যেই মুহূর্তে আমি টান দিব, ওই মুহূর্তে তো সাথে সাথে এটা ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে যাবে না, কারণ ওই মুহূর্তে ওটা স্থির ছিল, হ্যাঁ আবার যেই মুহূর্তে আমি টান দিচ্ছি ওই মুহূর্তে যে এক্স অর্থাৎ ওটা অবস্থান, ওটা যে ম্যাক্সিমাম অবস্থানে থাকবে তা না। যে মুহূর্তে আমি যে ম্যাক্সিমাম টান বা ফোর্সটা দিছি ওই মুহূর্তে ম্যাক্সিমাম অবস্থানে থাকবে তা না, ওই মুহূর্তে অবস্থান জিরো হতে পারে। তো এইভাবে একইভাবে যে মুহূর্তে ধরা যাক আমাদের সার্কিটটা সব স্টেবল ছিল, যে আমাদের যে মেকানিক্যাল সিস্টেমটার মধ্যে সার্কিটটাও স্টেবল ছিল, অর্থাৎ ক্যাপাসিটারে কোনো চার্জ ছিল না, পুরো লুপটায় কোনো কারেন্ট ছিল না। যে মুহূর্তে আমি এসি সোর্সটা লাগাই সুইচ অন করলাম, ওই মুহূর্তে ভোল্টেজ দেওয়ার সাথে ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়ার সাথে সাথে, অর্থাৎ
এই যে কজ তো, তাহলে টি ইকুয়াল 0-তে ম্যাক্সিমাম হবে ভোল্টেজ। তো ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই তো আর ক্যাপাসিটার প্লেটে চার্জ ম্যাক্সিমাম হয়ে যাবে না, চার্জ জমা হতে শুরু করবে। সেজন্য আমাদের কিউ এর ভ্যালুটাও যেটা দেখতে পাচ্ছি যে এই ভি, এই যে কজ ওমেগা নট টি এর সাথে একটা ফেজ ডিফারেন্সে থাকবে, কিউ এর ভ্যালু ফেজ ডিফারেন্স থাকবে, অর্থাৎ আই এর ভ্যালু বা কারেন্টের ভ্যালুটাও একইভাবে ফেজ ডিফারেন্সে থাকবে। তো এখন একটা জিনিস খেয়াল করি, হ্যাঁ, যে আমাদের যে ওমেগা নট, অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সিতে এক্সটার্নাল ভোল্টেজ বা ফোর্স দেওয়া হচ্ছে, হ্যাঁ, এইটার সাথে কিন্তু একটা আমাদের একটা পুরো জিনিসটার যে একটা অ্যাম্পলিটিউডের সম্পর্ক আছে, ঠিক আছে। এখানে যেই আমরা যেটা দেখছি যে আর এর ভিতরে কিন্তু এই যে ওমেগা নট আছে, আর কিন্তু ওমেগা নটের একটা ফাংশন, ঠিক আছে। তো আমরা ধরা যাক যে আমাদের ম্যাসের যে সিস্টেম, এটা স্প্রিং লাগানো, চারপাশে পানি আছে। তো এখন আমার হাত হলো আমার কন্ট্রোল আছে, আমি যে কোনো একটা আমার ইচ্ছা মতো যে কোনো ফ্রিকোয়েন্সিতে জিনিসটাকে আমি এভাবে নাড়াচাড়া করাতে পারবো। তো এখন ওমেগা নটের এই যে আমরা যেটা দেখছি যে ওমেগা নটের ভ্যালু, হ্যাঁ, যদি ওমেগা নটের ভ্যালু যদি √/a হয়, ঠিক আছে, ওমেগা নটের ভ্যালু যদি √/a হয়, দ্যাট ইজ হলো ওমেগা নট স্কোয়ারের ভ্যালু হলো কত, a। তাহলে এখানে যেটা দেখছি যে যেটা আর এর ভ্যালু কোনটা হবে, যে ওমেগা নট স্কোয়ার যদি হয় হলো a, তাহলে এই ভ্যালুর জন্য আর এর ভ্যালু কত হবে, এইটা 0 হয়ে যাবে, আর এটা হবে 2 গ্যামা ওমেগা নট, এটা ঠিক আছে, এই পার্টটুক পুরো 0 হয়ে যাবে, 2 গ্যামা ওমেগা নট বা 2 গ্যামা √/a, ঠিক আছে। তো এই ভ্যালুর জন্য আমরা যেটা দেখছি, এই ভ্যালুর জন্য আর এর ভ্যালুটা এইটা পুরো 0 হয়ে যাবে, আর এর ভ্যালু এই ওমেগা নটের এই স্পেশাল ভ্যালুটার জন্য আর এর ভ্যালু হয়ে যাবে মিনিমাম, ঠিক আছে। আর এর ভ্যালু মিনিমাম হয়ে যাবে, অর্থাৎ আমাদের অ্যাম্পলিটিউড, এটা আর আছে হলো মানে নিচে আসছে, হ্যাঁ, তো আমাদের এই অ্যাম্পলিটিউডটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম। তো এটা হলো একটা মানে এটা হলো একটা এই কেসটাকে, যেই কেসে হলো যে যেই ফ্রিকোয়েন্সিতে আমাদের সিস্টেমটাকে নাড়ালে, হ্যাঁ, আমাদের যেটা দেখা যাচ্ছে যে সিস্টেমটার যে অসিলেশন তো করবে, এমনিতে আমরা ফোর্স করতেছি অসিলেশন করার জন্য, কিন্তু অসিলেশন করার যে অ্যাম্পলিটিউড সেটা ম্যাক্সিমাম হবে একটা নির্দিষ্ট আমাদের বাইরে থেকে যে ফ্রিকোয়েন্সি, এটা একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম হবে। তো এই যে বিশেষ এই কেসটাকে বলা হয় রেজোনেন্স, বা বাংলায় কি জানি একটা বলা হয়, ভুলে গেছি, বা রেজোনেন্স বলা হয় ইংলিশে। তো এই যে কেস, এটা হলো এই যে এ হলো আমাদের সিস্টেমটা একটা বৈশিষ্ট্য। এখানে এ যেরকম আমাদের কই হলো, এ হলো k/m, ঠিক আছে, তাহলে √/a হলো √/k/m। আচ্ছা, এ যেহেতু আমাদের এখানে এ কে ওমেগা স্কোয়ার লেখার কথা, হ্যাঁ, কারণ আমাদের এ দিয়ে আমাদের বোঝানো হয়, যেটা বলছিলাম যে এ পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে, কিন্তু যেসব সিস্টেম আমরা নিব যে এ পজিটিভ, সেসব কেসে আমরা এ কে ওমেগা স্কোয়ার হিসেবে লিখবো, ঠিক আছে। তো এখানে k/m এটাকে কিন্তু আমরা ওমেগাকে কিন্তু স্প্রিং এর ওমেগাকে আমরা √/k/m হিসেবে চিনি, হ্যাঁ। তাহলে আমরা এই সব জায়গায় আমরা এ কে যদি ওমেগা স্কোয়ার, হ্যাঁ, ওমেগা নট এটা, তাহলে এ কে যদি ওমেগা স্কোয়ার আকারে লিখি, তাহলে এখানে বসতেছে ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ওমেগা নট ইকুয়ালস টু ওমেগা, ঠিক আছে। একইভাবে ওমেগা হলো আমাদের যে একটা স্বাভাবিক একটা স্প্রিং যেই ফ্রিকোয়েন্সিতে নিজে থেকে যেই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে, দ্যাট ইজ ওমেগা, দ্যাট ইজ হলো √/k/m। একইভাবে আমাদের আরএলসি সার্কিটের ক্ষেত্রে ওমেগা কত, আরএলসি সার্কিটের ক্ষেত্রে বা এলসি সার্কিটের ক্ষেত্রে ওমেগা হলো এই যে √/a, ঠিক আছে, √/a, দ্যাট ইজ হলো 1/√/LC। গত ক্লাসে আমরা দেখছি, বা কোন ক্লাসে আমি দেখছিলাম, যে এটা হলো এই একটা এলসি সার্কিট এই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে, ঠিক আছে, তার মানে বৈশিষ্ট্য অনুযায়ী 1/√/LC এই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে। তো আমাদের যে বাইরে থেকে যে এক্সটার্নাল ভোল্টেজ বা এক্সটার্নাল ফোর্স, সেইটার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, সেটা তো একটা ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, সেই ফ্রিকোয়েন্সি যদি এটার সমান করি, তাহলে আমরা যেটা দেখবো যে তাহলে আমাদের পুরো সিস্টেমটার অসিলেশন ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে চলে যাবে, ঠিক আছে। পুরো সিস্টেমটা অসিলেশন ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে চলে যাবে, আমাদের যেটা স্প্রিং সেটার যে ডিসপ্লেসমেন্ট, এটা সবচেয়ে বেশি সম্ভাব্য, সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্টে যাবে ওই সিস্টেমটার জন্য। একইভাবে আমাদের পুরো সিস্টেমটার একটা সিঙ্গেল লুপ যে সার্কিট, এই নির্দিষ্ট ভ্যালুর যদি এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা এসি সোর্স বসালে পুরো কারেন্টটার যেই ভ্যালুটা, পুরো লুপটার কারেন্টটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। একইভাবে ক্যাপাসিটরটা যেটুকু চার্জ জমা আছে সেটাও ম্যাক্সিমাম হবে। তো এইটা হলো আমাদের রেজোনেন্স কেস, ঠিক আছে। তো এই কেসে আমরা যেটা দেখছি, এই কেসে আমাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই কেসে আমাদের ম্যাথমেটিক্যালি দেখি, এই কেসে আমাদের ফাই এর ভ্যালুটা কত হয়, হ্যাঁ, আমাদের যেটা দেখছি যে এটা হলো এর ভ্যালু কত, এর ভ্যালু হলো ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এর ভ্যালু ওমেগা স্কোয়ার। তো এর ভ্যালু যদি ওমেগা স্কোয়ার হয়, তাহলে আমরা যেটা এটাকে যদি আমরা লিখি যে tan phi হলো -2 গ্যামা ওমেগা নট, নিচে কি থাকবে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার, ঠিক আছে। এই যে মাইনাসটাকে নিচে নিয়ে যাই, তাহলে আমরা যেটা দেখবো ওমেগা নট আর ওমেগা এদিক সেদিক হয়ে যাবে, এটা মাইনাস ওমেগা স্কোয়ার।
ঠিক আছে। তো এটা হলো ট্যান ফাই এর ভ্যালু, ঠিক আছে। তো এখানে আমরা ওমেগার জায়গায় যদি ওমেগা নট বসাতে ঠাস করে নিচে জিরো চলে আসবে, তাহলে এখন আমাদের মানে সামথিং বাই জিরো, এইটার ট্যান ইনভার্স কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। আমরা যদি এভাবে মানতে না চাই, তাহলে আমরা এইটার আমাদের যেটা ট্যান ফাই, ঠিক আছে, এই কেসে এরকম হচ্ছে, তাহলে ট্যান ফাই কট ফাই যেটা হবে, কট ফাই কত হবে, এটার অপোজিটটা, দ্যাট ইজ ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2 গ্যামা ওমেগা নট। এখানে যদি এটা হলো কট ফাই এর ভ্যালু, তো এখানে যদি আমরা ওমেগা নট সমান যদি ওমেগা বসে আমাদের সিস্টেমের অসিলেশনের ফ্রিকোয়েন্সি বসাই, তাহলে আমাদের কট ফাই সমান 0 হয়ে যাচ্ছে। কট ফাই 0 মানে কত, ফাই এর ভ্যালু 90 ডিগ্রি। তো ফাই এর ভ্যালু যদি আমাদের 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ ফাই এর ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে এটা এই কস এই জিনিসটা প্লাস ফাই, হ্যাঁ, তাহলে কস এটা প্লাস ফাই আমরা যেটা দেখবো যে মাইনাস কত সাইন ফাই হয়, কস এটা প্লাস ফাই, হ্যাঁ। তো মাইনাস আমাদের হবে মাইনাস এ নট বাই আর সাইন ফাই, সাইন ফাই না কি, সাইন ওমেগা নট টি। তো এখানে আর এর ভ্যালুটা আমি এটা লিখে দিই, কারণ সাইজ যেহেতু ছোট, 2 গ্যামা ওমেগা নট, যেটা হলো ভ্যালু এখন ওমেগা। এখন আমরা যেটা দেখছি যে রেজোনেন্স কেসে আমাদের এক্স এর ভ্যালু এটা আসতেছে, ঠিক আছে। এই গ্যামা ওমেগা গুলো আমাদের সার্কিট বা এই যে স্প্রিং অসিলেশনের কেসে যখন যেটা ইচ্ছা বসেনি। তো আমাদের এই রেজোনেন্সের কেসে যেটা দেখছি যে আমাদের সাইন ওমেগা আসছে, ঠিক আছে। তো আমরা যেটা দেখছি এটা কিন্তু স্বাভাবিক যে আমাদের যে মুহূর্তে আমাদের টি ইকুয়াল টু জিরোতে আমাদের ফোর্স ম্যাক্সিমাম, টি ইকুয়াল টু জিরোতে আমাদের এক্স এর ভ্যালু জিরো, হ্যাঁ, কারণ যেটা যখন স্থির আছে ওই মুহূর্তে আমরা ম্যাক্সিমাম ফোর্স দিচ্ছি, ওটা এক্স জিরো, মানে ওইভাবে একটা ফেজ ডিফারেন্স মেনটেন করে পুরো জিনিসটা চলতেছে। আসলে এই লেকচার দিতে মানে এত কথা বলতে হয় যে মানে চিন্তা করার মানে স্কোপটা একটু, মানে আমার একটু চিন্তা করার স্কোপটা একটু কমে যায়, হ্যাঁ। তো এটার জন্য মানে হিসাব নিকাশ বা এগুলো স্কোপ কমে যায়, এই জন্য একটু মিস্টেক করে ফেলি। তো আমি আরেকটা মিস্টেক করে ফেলছি, হ্যাঁ, সেটা হলো যে আমরা খেয়াল করি আমাদের প্রসেসটা কি, আমরা ওমেগা নটকে যখন ওমেগার সমান করতেছি, হ্যাঁ, ওমেগাকে কিন্তু আমরা ওমেগা নটের সমান করতেছি না, ওমেগা নটকে ওমেগার সমান করতেছি, দ্যাট ইজ ওমেগা যেটা হলো এই যে সিস্টেমের একটা ওমেগা যেটা হলো এ সমান সমান হলো বেসিক্যালি এখানে ওমেগা স্কোয়ার। ওমেগা হলো এই যে সিস্টেম, অর্থাৎ আমাদের যে এক্সটার্নাল যে ড্রিভেন ফোর্স বা এক্সটার্নাল যে ভোল্টেজ এসি সোর্সটা দিচ্ছে, হ্যাঁ, এটা এই এক্সটার্নাল ভোল্টেজ এগুলোর বাদে যে সিস্টেম, এটার একটা বৈশিষ্ট্য। ওমেগা হলো √/k/m, এখানে √1/LC, ঠিক আছে। তো এখন আমরা ওমেগা নট যেটা হলো এক্সটার্নাল যে আমরা ভোল্টেজ বা ফোর্সটা প্রোভাইড করতেছি, এটার ফ্রিকোয়েন্সিটাকে আমরা ভ্যারি করতে পারবো, হ্যাঁ। তো এটার ফ্রিকোয়েন্সিটাকে আমরা ওমেগার সমান করবো কিভাবে, এটার ফ্রিকোয়েন্সি যে ওমেগা নট, এটাকে জিরো থেকে বাড়াতে বাড়াতে ওমেগাতে নিয়ে যাবো। ওমেগা একটা নির্দিষ্ট একটা পজিটিভ ভ্যালু, আর ওমেগা নটকে আমরা জিরো থেকে বাড়াতে বাড়াতে ওমেগাতে নিয়ে যাবো, হ্যাঁ। তো ওমেগাকে যেহেতু এভাবেই নিয়ে যাচ্ছি, হ্যাঁ, তো সেজন্য ওমেগা অলওয়েজ কি হবে, প্রথমে মানে ওমেগার সমান না করার আগ পর্যন্ত এটা ওমেগা নট ওমেগার চেয়ে ছোট হবে, হ্যাঁ। দ্যাট ইজ এই যে এ মাইনাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ, এ মাইনাস ওমেগা নট স্কোয়ার, দ্যাট ইজ কত, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার। এটা অবশ্যই পজিটিভ হবে, হ্যাঁ, এটার হচ্ছে ছোট, কারণ এটা আস্তে আস্তে জিরো থেকে বাড়তে বাড়তে এটার কাছে নিয়ে যাচ্ছি, তাহলে এই মানটা পজিটিভ হবে। এই মানটা যেহেতু পজিটিভ, হ্যাঁ, আর উপরের ভ্যালুটা তো সবকিছু পজিটিভ, আমরা যেটা দেখছি ট্যান ফাই এর ভ্যালু কিন্তু নেগেটিভ, হ্যাঁ, সামনে নেগেটিভ সাইন, ট্যান ফাই এর ভ্যালু নেগেটিভ। আমরা তাহলে কি বুঝতেছি যে ফাই কোন কোয়াড্রেন্টে আছে, ফাই কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আছে। মানে সহজভাবে বললে যদি আমরা এটাকে এভাবে লিখি যে ট্যান ফাই সমান এটা, সো আমরা যেটা দেখছি কস ফাই হলো এই নিচের জিনিসটা, দ্যাট ইজ হলো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার, এর জায়গায় ওমেগা স্কোয়ার। আর সাইন ফাই হলো এই যে মাইনাস সাইনটাকে উপরে নিয়ে গেলে -2 গ্যামা ওমেগা নট। এই জিনিসটা যে পজিটিভ এটা তো বললাম, আর এই জিনিসটা দেখা যাচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে সাইন ফাই হলো নেগেটিভ আর কস ফাই পজিটিভ, অর্থাৎ আমাদের অ্যাঙ্গেলটা আছে কি থার্ড কোয়াড্রেন্টে, হ্যাঁ। তো এইখানে যদি আমরা এইভাবে ওমেগা নটকে নিতে নিতে আমরা ওমেগার কাছাকাছি ওমেগা নট আমরা ওমেগার একেবারে সমান মতো করে দেই, তাহলে আমরা যেটা দেখবো ট্যান ফাই এর ভ্যালু কিন্তু আসলে থার্ড কোয়াড্রেন্টে গিয়ে 90 গেছে, অর্থাৎ ট্যান ফাই এর ভ্যালু কিন্তু মানে π/2 বা 90 না, ট্যান ফাই এর ভ্যালু -π/2 হয়ে যাচ্ছে তাহলে।
তো tan phi ভ্যালু -π/2 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই কেসে যেটা আমরা এটা কি করছিলাম, এই যে এটা প্লাস এটা tan phi ভ্যালু যদি -π/2 হয়ে যায়, তাহলে ওমেগা নট টি -π/2 এটা কিন্তু আসলে হয়ে যাচ্ছে sin π/2, নট মাইনাস। ঠিক আছে, তো আমি মাইনাস সাইনটা ভুল করে দিচ্ছি। তো আমাদের ফাই এর ভ্যালু যখন এই যে রেজোনেন্স কেসে, হ্যাঁ, এটা যখন এখানে যাবে, তো মানে tan phi এর ভ্যালু যদি নেগেটিভ, তাহলে এটা এটা ওমেগা নট যদি ওমেগার সমান হয়ে যায়, আমাদের ফাই এর ভ্যালু হবে -90 ডিগ্রি। আমাদের যেই এক্স এর ফাংশন রেজোনেন্স কেসে এইটা হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হলো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা হলো আমাদের এক্স অ্যাচিভ করতে পারে। এক্স এখানে ডিসপ্লেসমেন্ট হোক অথবা চার্জ হোক, এটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা অ্যাচিভ করতে পারে, এটাই ফেজ যেই এটা হলো, এটা কজ এ থাকলে এটা হবে সাইন এ। আলটিমেটলি যে সলিউশনটা পেলাম, অর্থাৎ যে পার্টিকুলার সলিউশন, এটা একটা পিওরলি মানে অসিলেটিং মানে ফাংশন, এটার গ্রাফ আমরা জানি। আর এটার যে ফেজের বিষয়টা, হ্যাঁ, যে আমরা দেখলাম যে আমাদের ড্রিভেন ভোল্টেজ থাকবে কজ ওমেগা নট টি, আর আমাদের যে এক্স ড্রিভেন ফোর্স এটা থাকবে কজ ওমেগা নট টিতে, আর আমাদের এক্স হলো সাইন ওমেগা নট টিতে। দ্যাট ইজ হলো যে সময় আমাদের ফোর্স ম্যাক্সিমাম, ওই সময় জিনিসটার পজিশন হলো 0। এইভাবে চলছে। আর একইভাবে যেটা আমাদের যে সার্কিটের কেসে, হ্যাঁ, যে ড্রিভেন ভোল্টেজ হলো কজে, আর আমাদের যেই চার্জ ছিল চার্জ কিউ হলো সাইনে আছে। হ্যাঁ, তো এটা স্বাভাবিক যে আমাদের যেই মুহূর্তে মানে সুইচটাকে অন করছে, ওই মুহূর্তে হলো টাইম টি ইকুয়াল টু 0-তে ভোল্টেজটা ম্যাক্সিমাম, ভোল্টেজ ডিফারেন্সটা সোর্সের ভোল্টেজ ডিফারেন্স ম্যাক্সিমাম, কিন্তু ওই মুহূর্তে ক্যাপাসিটার প্লেটে চার্জ 0, চার্জ জমা হওয়া শুরু করবে। তো এইভাবে জিনিসগুলো সবকিছুর সাথে করেসপন্ড করে, আমাদের যে অ্যাম্প্লিটিউড কেসটায় সবকিছুর সাথে মিল রেখে এগোয়। আর আমাদের এভাবে যেই অ্যাম্প্লিটিউড না রেজোনেন্স কেসটায়, তো এভাবে আমাদের মানে রেজোনেন্স কেসটায় অ্যাম্প্লিটিউডটা এভাবে ম্যাক্সিমাম হয়, সবকিছুর সাথে একটা করেসপন্ড করে। এটা আরেকটা মানে ইম্পর্টেন্ট দিক কি, যে আমার যেই মানে মানে গত ক্লাসে যে ড্যাম্প অসিলেশনটা নিয়ে পড়ছিলাম, হ্যাঁ, ওখানেও কিন্তু যেটা দেখছিলাম যে ড্যাম্পিং কনস্ট্যান্ট, এটা সবচেয়ে মানে খুব বেশি হলেই যে আমাদের জিনিসটা সিস্টেমটা সবচেয়ে তাড়াতাড়ি স্টেবল হয়ে যাবে, কমে যাবে। এটা যেরকম না, একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল ভ্যালু আছে, এখানে কিন্তু ওইরকম যে আমরা জিনিসটাকে এক্সটার্নালি ফোর্স দিয়ে আমি স্প্রিংটাকে নাড়াবো। ঠিক আছে, তো আমি খুব হাই ফ্রিকোয়েন্সিতে যে ফোর্স দিলেই যে মানে জিনিসটাকে হাই ফ্রিকোয়েন্সি প্রোভাইড করলে যে খুব জোরে নাড়াতে পারবো তা কিন্তু না। আর ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট একটা রেজোনেন্স ভ্যালু আছে, একটা ক্রিটিক্যাল ভ্যালু আছে, ওই ভ্যালুতে আমি সিস্টেমটা ম্যাক্সিমাম একটা ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি সবকিছু ম্যাক্সিমাম অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, তো এই যে রেজোনেন্স কেসটা, এটা কিন্তু আমাদের লাইফের অনেক কিছুতেই আমাদের ইউজ হয়। ঠিক আছে, তো এটার এক্সাম্পল দেওয়ার আগে তো আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলি, যে আমরা যেই প্রসেসে আমাদের যে অসিলেশনের ইকুয়েশন, বা এই যে ড্রিভেন অসিলেশন ইকুয়েশন, বা এই যে সার্কিট আরএলসি সার্কিট, এসি সোর্স লাগানো সার্কিটটা সলভ করলাম, এই প্রসেসটা কিন্তু আমাদের খুব মানে আত্মস্থ করে নিতে হবে। হ্যাঁ, আত্মস্থ করে নিতে হবে বলতে এই যে আমাদের যেটা মানে বিষয়টা খেয়াল করি, যে আমরা ডিসি সার্কিটের ক্লাসে আমরা 2 পয়েন্ট একটা ব্যাটারি ছিল, আর অনেক মাল্টিপল লুপের একটা সার্কিট ছিল। ঠিক আছে, রেজিস্টার সার্কিট। তো আমরা একটা লুপ ঘুরে আসলে আমাদের যেটা দেখা যাচ্ছে, যে ওই মানে ব্যাটারি বিশিষ্ট একটা লুপ যদি ঘুরে আসি, হ্যাঁ, আমাদের সবগুলো রেজিস্টার ভোল্টেজ ড্রপ হচ্ছিল কি ব্যাটারিটার ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ একটা কনস্ট্যান্ট ভ্যালু। আমরা তারপর যেটা আমরা কিছু ক্লাসে আমরা একটা ডিসি একটা সোর্স অথবা ব্যাটারি লাগানো একটা ইন্ডাক্টর ক্যাপাসিটার বিশিষ্ট সার্কিট অ্যানালাইসিস করছি, যে স্টেবল কেসে ইন্ডাক্টর ক্যাপাসিটার কীরকম বিহেভ করে যখন সব স্টেবল হয়ে যায়, আবার মানে খুব ফ্রিকোয়েন্ট একটা যদি সুইচ করা হয়, হ্যাঁ, চেঞ্জ করা হয়, মানে ফ্রিকোয়েন্ট চেঞ্জের কেসে আমাদের কীরকম বিহেভ করে এগুলো দেখছি। কিন্তু ওই সব কিছু কিন্তু ডিসি সোর্স লাগানো ছিল। কিন্তু এখন যদি ওইভাবে এসি সোর্স লাগানো অবস্থায় একটা মাল্টিপল লুপের একটা সার্কিট নেই, তাহলে কিন্তু ওই সোর্সের এক মাথা থেকে আরেক মাথা ঘুরে আসলে সব কিছুর ভোল্টেজ ডিফারেন্স সমান সমান কী হবে, ওই সোর্সটার ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ হলো এরকম একটা সাইনোসয়েডাল ভ্যালু। ঠিক আছে, তো আমাদের কিন্তু মানে আমরা যে কোনো একটা লুপ ঘুরে আসলে যে কার্শফস লটা যেটা পাবো, কার্শফস ল দিয়ে যে ইকুয়েশনটা পাবো, সেটা কিন্তু এরকম একটা লিনিয়ার ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। ঠিক আছে, সেখানে এই যে কিউ থাকবে, কিউ এর ডেরিভেটিভ দ্যাট ইজ আই থাকবে, আই এর ডেরিভেটিভ থাকবে, এরকম একটা লিনিয়ার ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে। তো এটারই একটা ফর্ম আমরা উদাহরণ হিসেবে সলভ করলাম। তো এই যে প্রসেসটা সলভ করলাম, এটা কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট। এরকম একটা সাইনোসয়েডাল ফাংশন থাকবে, সেটাকে আমরা কমপ্লেক্স একটা ফাংশন নিয়ে যাব, যেন আমাদের ভ্যারিয়েবলগুলো কমপ্লেক্স হয়ে যায়। হ্যাঁ, কেন? কারণ এই ইকুয়েশনটা, এই কমপ্লেক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করা খুবই সহজ। একটা সলিউশন গেস করলে আমরা সব কিছুর অ্যান্সার পেয়ে যাই। তো যেই সলিউশনটা আমরা পাবো, এইটার যে রিয়েল পার্ট বা রিয়েল কম্পোনেন্ট, সেটা হবে আমাদের এই যে মেইন যে রিয়েল ফিজিক্যাল ইকুয়েশন, এটার সলিউশন। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল করি। ধরা যাক এরকম আছে একটা এসি সোর্স, সেটার সাথে আছে হলো একটা রেজিস্টার আর একটা ইন্ডাক্টর। ঠিক আছে, ইন্ডাক্টর ধরা যাক এরকম। ঠিক আছে, ইন্ডাক্টর আর রেজিস্টার আছে।
কারেন্ট ফ্লো করতেছে এইদিকে। তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা ঘুরে আসি, আমরা যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী পাবো, IR প্লাস এটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, এটা হলো এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে প্লাস মাইনাস এটা এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে, এটা IR, এটা হলো এদিক দিয়ে, এটা হলো I এর ডেরিভেটিভ ইন্টু L সমান সমান কি এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ আমরা ধরলাম V0 cos ওমেগা নট টি। ঠিক আছে, তো ধরা যাক আমাদের মানে কোশ্চেন এরকমই আছে, হ্যাঁ, যে টাইম মাপা শুরু হয়েছে এরকম যেন এটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স V0 cos ওমেগা নট টি। ঠিক আছে, কোনো থাকে না, কোনো ফেজ ডিফারেন্স থাকে না, কস দিয়ে থাকে। যদি কস দিয়ে না থাকে, সাপোজ সাইন দিয়ে আছে অথবা একটা ফেজ ডিফারেন্স আছে, ওইটাকে আমরা টাইমটাকে ওইভাবে একটু মানে ডিসপ্লেস করে, হ্যাঁ, আমরা এইভাবে এই একটা ফর্মুলায় নিয়ে যাবো। হ্যাঁ, তো ধরা যাক আমরা অন্য একটা ইসে আছে, তাহলে মানে কস ওমেগা নট টি প্লাস ফাই একটা আছে, যেটা ফাই ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে টি প্রাইম একটা ডিফারেন্ট একটা টাইম, যে টাইমটাকে ডিসপ্লেস করে আমরা এই কস ওমেগা নট টি এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, তো এই ফর্মেটে নেওয়ার চেষ্টা করলে আমাদের এই কোশ্চেনটা এরকম হয়ে যাবে, মানে জাস্ট আমরা টাইমটাকে একটু সামনে পিছনে করে নিলাম, যেন মানে যেই মুহূর্তে টাইম টি ইকুয়াল টু 0 হয় ওই মুহূর্তে এটা কজ মানে এটা ম্যাক্সিমাম হয়, ভোল্টেজ ডিফারেন্সটা ম্যাক্সিমাম হয়। তাহলে আমরা এরকম ইকুয়েশন পাবো। তারপর আমরা যেটা করবো, এইটার যে কমপ্লেক্স পার্টটুক, এটার যে কমপ্লেক্স কাউন্টার পার্ট, হ্যাঁ, সেটা নিয়ে যাবো, দ্যাট ইজ খুব সহজ, ই নট আই ওমেগা নট টি। ঠিক আছে, এইটার রিয়েল পার্টটা এটা, তো সমান সমান কি হবে, এখানে হবে হলো আই এর যে কমপ্লেক্স কাউন্টার পার্ট সেইটার ডেরিভেটিভ ইন্টু এল প্লাস এখানে হবে হলো আই এর কমপ্লেক্স কাউন্টার পার্ট সেইটা ইন্টু আর। ঠিক আছে, এইটা সলভ করবো। এটা সলভ করবো কীভাবে, খুব সহজ, ধরা যাক আমরা ধরি যে আই এর যে কমপ্লেক্স এটা সমান সমান কত, একটা ম্যাক্সিমাম আই নট, হ্যাঁ, ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি। একইভাবে এটা যদি এখানে বসে আমরা কি পাই, ই টু দি পাওয়ার আই নট ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি, এটা ইন্টু আর প্লাস এই যে এটা ডিরাইভেটিভ, দ্যাট ইজ কত, এইটুকু এই আই ওমেগা নট বাইরে চলে আসবে, দ্যাট ইজ আই ওমেগা নট, তারপর একইভাবে আই নট ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি আই নট ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি, এটার সাথে কি গুণ হবে, এটার সাথে এল, এটা ইন্টু এল সমান সমান কত, ভি নট ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি। ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি দুই সাইড থেকে সব জায়গা থেকে কাটাকাটি হয়ে যাবে, এটা 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 দুই সাইড থেকে কাটাকাটি গেলে, কারণ এটা একটা টাইম ফাংশন, এটা নট নেসেসারিলি 0, তো এল এখানে এরকম সব আছে। হ্যাঁ, ঠিক আছে, তো আমাদের যে আই নটের ভ্যালু কি পাবো, আই নট আর প্লাস আই ওমেগা নট এল, এটা সমান সমান কত, ভি নট। এটাকে আমরা করবো, এটাকে আমরা পোলার ফর্মে নিয়ে যাবো, এটা একটা কমপ্লেক্স নাম্বার ব্র্যাকেটের ভিতরে, এটাকে পোলার ফর্মেটে নিয়ে যাবো। হ্যাঁ, দ্যাট ইজ হলো ধরা যাক আই নট রুট ওভার এইটার স্কোয়ার প্লাস এই যে এইটুকু স্কোয়ার, দ্যাট ইজ আর স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার, এটা রুট ই টু দি পাওয়ার আই ফাই সমান সমান কত, ভি নট, যেখানে ফাই হলো কত, যেখানে ট্যান ফাই, বোর্ডের অবস্থা একটু হিজিবিজি, ট্যান ফাই সমান সমান এই যে এই ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট, দ্যাট ইজ ওমেগা নট এল বাই রিয়েল পার্ট আর। ঠিক আছে, ট্যান ফাই সমান এটাকেই জাস্ট আমরা এই পোলার ফর্মে নিয়ে গেলাম। তারপর আমরা এটাকে পাশে নিয়ে যাবো, আমাদের সব মুছে যেটা পাবো, আই নট সমান সমান ভি নট ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই। ঠিক আছে, তাহলে আমাদের যে এইটার যে ভ্যালু কি পাচ্ছি, এটার ভ্যালু যদি আই নটের ভ্যালু যদি এখানে বসে দিই, তাহলে আমরা যেটা পাবো যে এখানে লিখি আই নটের ভ্যালু আমরা আই এর কমপ্লেক্স কাউন্টার পার্টের ভ্যালু আমরা পাবো এই যে আই নট ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি। ঠিক আছে, এটা ইন্টু এটাকে একবারে লিখবো, এখানে কিন্তু এই যে মাইনাস আই ফাই। ঠিক আছে, আগেরটা আই ফাই ছিল, এখানে মাইনাস আই ফাই, তাহলে এটা কি হবে, ই টু দি পাওয়ার আই ইন্টু ওমেগা নট টি মাইনাস ফাই। হ্যাঁ, আগেটা ফাই মাইনাস ধরারই উচিত ছিল, এই
প্লাস ধরতে গিয়ে এই যে -90 বোঝাতে গিয়ে অনেক ঝামেলা। তো এই যে আই এর আমরা কমপ্লেক্স এই যে সলিউশনটা আমরা পেয়ে গেছি, এই ইকুয়েশনের সলিউশন পেয়ে গেছি, হ্যাঁ এইটা রিয়েল পার্ট হবে কি এই ইকুয়েশনের সলিউশন, এটাকে কমপ্লেক্স করে এটা আনছি, আর এটার সলিউশন এটা রিয়েল পার্ট হবে, এটার রিয়েল পার্টের সলিউশন এটার সলিউশন। এটা রিয়েল পার্টের সলিউশন কি মানে এই যে এই ইকুয়েশন আই অফ টি, এটার সলিউশন কি, এটারই রিয়েল পার্ট দ্যাট ইজ খুব সহজ, এটা আর স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার, এই জিনিসটা খালি এইটার জায়গায় হবে কি এই যে কজ অফ ওমেগা নট টি মাইনাস ফাই, ঠিক আছে। ফাইয়ের ভ্যালু আবারও বলি, ফাইয়ের ভ্যালু কী ছিল, ফাইয়ের ভ্যালু মানে ফাইয়ের ভ্যালু যাই ছিল আর কি, হ্যাঁ। তো ফাইয়ের ভ্যালু যেটা ছিল যে ফাইয়ের ভ্যালু প্রবাবলি এইটা ডিভাইড বাই আর, ওমেগা নট এল ডিভাইড বাই আর ট্যান ফাই, হ্যাঁ ট্যান ফাই ছিল এইটা। তো এইটা হলো আমাদের এই কোয়েশনের সলিউশন, ঠিক আছে। তো এই যে এই ফর্মে আমাদের এটার কারেন্ট আপ ডাউন করতে থাকবে। তো কারেন্টের এই যে টাইমের ফাংশন আমরা পেয়ে গেছি, তো কারেন্টের টাইমের ফাংশন পেয়ে গেলে কিন্তু আমরা বাকি সব মোটামুটি পেয়ে গেছি। এই রেজিস্টারটা ভোল্টেজ ড্রপ হলো কত, আই ইন্টু আর, ঠিক আছে। আর ইন্ডাক্টরটা ভোল্টেজ ড্রপ কত, আই এর ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ করা খুব আমরা পেরে যাবো, আই এর ডেরিভেটিভ ইন্টু এল। তো আমরা সব কিছু সার্কিটটাকে মোটামুটি সলভ করে ফেলছি। তো এইভাবে আমরা কিন্তু আমরা যে আচ্ছা এটা কিন্তু এই যে আই এর পার্টিকুলার সলিউশন, নট জেনারেল সলিউশন, হ্যাঁ। তো জেনারেল সলিউশন মানে বেশিরভাগ এসি প্রবলেমে যে জেনারেল সলিউশন যেটা যেটা ডমিনেটিং, হ্যাঁ, যখন টাইম মোটামুটি একটা সিগনিফিকেন্ট ভ্যালু ধারণ করবে, তখন আমাদের সিস্টেমটা যখন স্টেবল হয়ে যাবে, তখন এই ফাংশনটাই আমাদের পুরো সিস্টেমটাকে চলাচল করবে। তো এটা নিয়েই বেসিক্যালি এটা নির্ণয় করে বেসিক্যালি এই ধরনের এসি সার্কিটের সব প্রবলেমের একটা মানে টার্গেট, ঠিক আছে। জেনারেলটা নিয়ে সাধারণত মাথা ব্যথা করা হয় না। তো এই যে পার্টিকুলার সলিউশনটা বের করলাম, তো আমরা যেটা দেখতেছি যে এইভাবেই কিন্তু আমাদের যে কোনো একটা মানে আমাদের এই সার্কিট সলভ করতে গেলে যে কোনো একটা এরকম লুপ ঘুরে আসলে যে কারশফ লটা পাবো, এরকম একটা লিনিয়ার ইনহোমোজিনিয়াস এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের দিবে। এই যে এই টেকনিকটা, এই সলভ করার এই প্রসেসটা, হ্যাঁ এই প্রসেসটা কিন্তু আমাদের সামনে আরও একটা সুন্দর আমরা প্রসেস দেখবো, সেটার মেইন কনসেপ্ট এটার উপর বেস করি, ঠিক আছে। তো এটার উপর বেস করি সব কিছুকে কমপ্লেক্সে নিয়ে গিয়ে তারপর আবার সব কিছু সেটাকে সলভ করে সেটার রিয়েলটাকে নিয়ে আমরা আমাদের ফিজিক্যাল যে ইকুয়েশন বা রিয়েল ইকুয়েশন ডিফারেন্সিয়াল সেটার সলিউশন হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারি। এই ধারণা কিন্তু আমাদের যে এই সার্কিটের যে মানে সলভ করার মেইন প্রসেস, যেটা আমরা পরের ক্লাসে দেখবো যে ইম্পেডেন্স, হ্যাঁ অ্যাডমিটেন্স, এগুলোর ধারণাটা আমরা দেখবো, যেগুলো এইভাবে এই ধারণাগুলোর উপর বেস করে করা হয়, হ্যাঁ। আর এইগুলোর উপর বেস করে আমরা এই সার্কিটের সব ধরনের বেসিক মানে যত প্রবলেম আছে বেসিক্যালি সবগুলো এইভাবে সলভ করবো। তো এই ধারণাটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট ক্লাসে আমরা এই যেটা বললাম ইম্পেডেন্স আর অ্যাডমিটেন্সের ধারণাগুলো আমরা নিব, আর ওইটার উপর ডিপেন্ড করে এই সার্কিটকে আরও কমপ্লেক্স বা যে কোনো জেনারেলভাবে এই সার্কিট কীভাবে সলভ করা যায় সেগুলো আমরা দেখবো। আর এই নিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই, হ্যাঁ। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।